বেশ, রেকর্ড স্যার হয়ে গেছে। শ্রীপদ্মের 3 নম্বর ক্লাসটা তো আপলোড নেই অ্যাপে। স্যার শুনতে পাচ্ছেন? ঠিক আছে, ওগুলো ওগুলো পরে কথা বলি আমরা, ক্লাসের বিষয়ে বা কি কি আপলোড নেই পরে আমরা কথা বলি, কেমন? বেশ, যাদের ভিডিও অন আছে এখনো বলছি অফ করে নাও। রমেশ, আমি দেখতে পাচ্ছি রমেশ নামে, যদিও মানে কেউ একজন ছাত্রী চালাচ্ছ এটা অ্যাকাউন্টটা। বেশ, ঠিক আছে, হয়েছে হয়েছে, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক ঠিক, না না, হয়ে গেছে হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, হয়ে গেছে। চলো তাহলে আমরা আজকে শুরু করি। কি হবে আজকে আমাদের? শব্দরূপ নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং এই শব্দরূপ মূলত আমরা কোথা থেকে আলোচনা করব? সেটি হচ্ছে বিগত যে 20টা পরীক্ষা, প্রায় 20টা আছে, অনার্স এবং পাস কোর্স মিলে প্রায় 20টা এক্সাম। সেই 20টা এক্সামে যে শব্দরূপগুলো এসেছিল এবং সেখান থেকে যে এমসিকিউ কনভার্ট করা হয়েছে, সেই 20টা এক্সামের শব্দরূপগুলো আমরা আজকে তোমাদেরকে দেখাবো। এখানে আলোচনা করার যেগুলোতে যেখানে আলোচনা করার থাকবে বা কোথায় ভুলটা হতে পারে সেটা তো অবশ্যই তোমাদেরকে বলবো। এবং সাথে সাথে আমি আরো কিছু তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কিছু রেখেছি শব্দরূপ, তবে আমার মনে হয় না ওগুলো আলোচনা করা যাবে। পুরো ক্লাসের পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দেব, তোমরা যত্ন করে সেই পিডিএফটা একবার চোখ বুলিয়ে নেবে বা দেখে নেবে যে কোনগুলো ইম্পর্টেন্ট আছে। মধ্যকথা শব্দরূপ সবগুলোই আমাদের পড়তে হবে, যেগুলো মূলত এক্সাম বা সিলেবাসে আছে। তবে সব যে সিলেবাসে দিয়েছে তা নয়, সিলেবাসের বাইরে যে প্রশ্ন আসে না এমনটাও নয়। মধ্যকথা যেগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু ভালোভাবে মুখস্থ রাখতে হবে। তার মধ্য থেকে তোমরা, আমি স্ক্রিন শেয়ার করলে দেখতে পাবে, তোমরা এটাই দেখতে পাবে কি কোন প্রশ্নগুলো সব থেকে বেশি আসছে। দেখবে তোমাদের মনের মধ্যে একটা কনসেপ্ট তৈরি হয়ে যাবে, তোমাদের একটা ধারণা তৈরি হয়ে যাবে যে কি ধরনের ঠিক প্রশ্নগুলো দিচ্ছে। আপ টু 2016 সাল পর্যন্ত তোমরা কম্পেয়ার করবে, 1999 সাল থেকে যখন স্টার্ট হয়েছিল এসএসসি, তারপর একদম 2012 অব্দি হয়েছিল, তারপর তো 2012 পর তো 16 হয়েছে। একদম 2016 সাল পর্যন্ত তোমরা কম্পেয়ার করলে একটা তোমাদের স্বচ্ছ ধারণা তৈরি হবে যে ঠিক কি ধরনের পরীক্ষাতে, মানে কি ঠিক কি ধরনের শব্দরূপগুলো আমাদের পরীক্ষাতে আসে এবং আমাদের কোনগুলো বেশি করে মুখস্থ রাখতে হয়। এটা একটা তোমাদের স্বচ্ছ ধারণা হয়ে যাবে। আর এই স্বচ্ছ ধারণাটা তোমাদেরকে দেওয়ার জন্যই মূলত আমি যে সিদ্ধান্তটা নিয়েছি, এখানে তোমরা বেশিরভাগ সব আমাদের বিদ্যাচর্চারই স্টুডেন্ট আছো, কেউ হয়তো স্মাইল সেলের আছো, কেউ হয়তো আমাদের যে অন্য যে ব্যাচটা শুরু হয়েছিল প্রথম থেকে সেটিতে আছো, বা কেউ হয়তো ব্রহ্মাস্ত্র বইটি নিয়েছো, তোমরা আছো বা আপনারা আছেন। প্রত্যেকেই বিদ্যাচর্চার সাথে কম বেশি আমরা আপনারা সবাই যুক্ত আছেন। তাই আমি যে সিদ্ধান্তটা নিয়েছি, যারা ব্রহ্মাস্ত্র বই নিয়েছেন তাদেরকেও মানে ইনক্লুড করেই যে সিদ্ধান্তটা আমি নিয়েছি সেটি হচ্ছে, পিঙ্কি প্লিজ ভিডিওটা অফ করে নাও, পিঙ্কি ভিডিওটা অফ করে নাও। হ্যাঁ, যে সিদ্ধান্তটা নিয়েছি সেটি হচ্ছে PYQ, মানে 1999 সাল থেকে 2012 বা যতটা আমি পেয়েছি প্রত্যেকটা সালের PYQ গুলো তোমাদেরকে আলোচনা করে দেব। এতে তোমাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যাবে। সাথে সাথে যেমন আজকে শব্দরূপ দেখাবো, নেক্সট ডে আমি ধাতুরূপ দেখাবো, নেক্সট ডে আমি তোমাদের আরেকটা যেটা একটা ভালো, মানে এটা একজন ছাত্রী আমাকে সাজেশনটা দিয়েছিল, এটা সত্যি খুব ভালো একটা সাজেশন দিয়েছিল, পরে আমি ভাবলাম যে এটা খুব ভালো একটা কনসেপ্ট। সেটি হচ্ছে যে অভিজ্ঞান শাকুন্তলম, মনুসংহিতা, অর্থশাস্ত্র বা অন্যান্য যে লিটারেচারের যে পার্টগুলো আছে, সেই লিটারেচারের পার্টগুলো থেকে তোমাদের কোন শ্লোকগুলো মুখস্থ রাখতে হবে। অভিজ্ঞান শাকুন্তলমের তো এত শ্লোক তোমরা মুখস্থ রাখতে পারবে না, আর এত শ্লোক মুখস্থ রাখার প্রয়োজনও নেই। মনুসংহিতার এত শ্লোক মুখস্থ, সপ্তম অধ্যায় পুরো মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই। অর্থশাস্ত্রের পুরোটা প্রয়োজন নেই। রামায়ণ বা মহাভারতের কোন শ্লোকগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। তো এই যে পুরো যে লিটারেচারের যে পার্টটা আছে, সেই
আমি স্ক্রিন এখন শেয়ার করিনি, স্ক্রিন এখন শেয়ার করিনি। পুরো লিটারেচারের যে পার্ট আছে সেই লিটারেচারের প্রত্যেকটা পার্ট থেকে কোন কোন শ্লোকগুলো তোমরা মুখস্থ রাখবে, এটা একটা কিন্তু তোমাদের খুব 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 কাজে একটা লাগবে। ওকে, খুব ভালো একটা টপিক আমাকে একজন বলেছিল, এটা নিয়ে আমিও ভাবলাম যে এটা খুব তোমাদের এবং তোমাদের খুব দরকার। অভিজ্ঞান ও শকুন্তলমে কোন শ্লোকগুলো মুখস্থ রাখবে, কোথা থেকে প্রশ্ন হয়, এই নিয়ে আমি নিজে প্রস্তুত হচ্ছি। আমি নিজে তোমাদের আগে রেডি করছি, পুরো স্ট্রাকচারটা রেডি করি, পুরো পিডিএফটা রেডি করি, তারপর আমি ওই ক্লাসটা নেব। আমার ধাতুরূপ রেডি হয়ে গেছে, অন্যান্য সব পার্টগুলো চলছে। প্রত্যেকটা বিষয় তোমাদের কাছে স্বচ্ছ একটা ধারণা তৈরি করার দায়িত্ব নিয়েছে বিদ্যাচর্চা। সেখানে আমি আছি বা আরো অন্যান্য স্যারেরা আছেন, তাদের সাথে আলোচনা করেই আমরা এগুলো করছি। অবশ্যই আশা করি তোমাদের প্রত্যেকটা জিনিস তোমাদের কাজে লাগবে। বেশ বেশ, ঠিক আছে, তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করি। পিঙ্কি প্লিজ ভিডিওটা অফ করে নাও বাবা, প্লিজ অফ করে নাও, অফ করে নাও পিঙ্কি। পিঙ্কি ভিডিওটা অফ করে নাও। পিঙ্কি শুনতে পাচ্ছ? পিঙ্কি নামে আছো, পিঙ্কি ভিডিও অফ করে নাও। ওকে, আমি স্ক্রিন শেয়ার করছি। বেশ, চলে যাই। ওকে স্যার আপনি দেখো, বলুন তো দিন পাচ্ছে না করতে। আচ্ছা তাহলে আমাকে আবার যেতে হবে, এখানে দাঁড়াও। খুঁজে পাওয়াটাই চাপ। আমি মোবাইল থেকে দেখতে পাচ্ছি, কিন্তু এই ল্যাপটপ থেকে আমি ওকে আবার খোঁজা পাচ্ছি না। মোবাইল থেকে আমি আবার পারবো না, অন্য অন্য অ্যাকাউন্ট থেকে জয়েন করেছি। যাই হোক, ঠিক আছে, চলো দেখছি। আশা করি আর দেখতে পাবে না। নাও দেখো, এখানে টোটাল স্লাইড কিন্তু অনেকগুলো আছে। টোটাল দেখতে পাচ্ছ এখানে 53টা কিন্তু স্লাইড আছে, তাই না? এই 53টা স্লাইড কিন্তু আলোচনা করা 1 ঘন্টার মধ্যে কোনোদিন সম্ভব নয়, সেটা তোমরাও হয়তো ভালো করেই জানো। 53টা স্লাইডে টোটাল প্রশ্ন রয়েছে আমার কাছে 89, 89টা আমি তোমাদের জন্য শব্দরূপ রেখেছি, যার মধ্যে 41 থেকে 89 যতটা সংখ্যা হচ্ছে সেগুলো হচ্ছে পিওয়াইকিউ, এবং বাকিগুলো আমি রেখেছি তোমাদের জন্য ইম্পর্টেন্ট হিসাবে এবং ব্যতিক্রমী হিসাবে। এবার সব সব যে আমি চেষ্টা করেছি পুরো নিখুঁত দেওয়ার, হয়তো 19-20 কোথাও চোখের ভুল হতেই পারে। তোমরাও যখন এই পিডিএফটা আমি দিয়ে দেবো, তোমরাও যখন বাড়িতে পড়বে, একবার যদি কখনো কোনোটা ডাউট মনে হচ্ছে, একবার জাস্ট ছোট্ট করে বইটা খুলে দেখে নেবে। রূপচন্দ্রিকা তোমরা দেখবে, আমি ওই পিডিএফ ফাইলটা দিয়ে দেবো রূপচন্দ্রিকা। সেই রূপচন্দ্রিকাকে তোমরা শুরু হয়ে গেল। প্লিজ শ্রীমন্ত নাকি এক নাম আসছে, একটা নাম মিউট করো, যার আনমিউট আছো প্লিজ মিউট করো। হুম, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আহ কোথায় বলছিলাম, হ্যাঁ, আমি পিডিএফটাও তোমাদের দিয়ে দেবো রূপচন্দ্রিকা, তোমরা একবার মিলিয়ে দেখে নেবে। যদি কোনোটা ডাউট হয়, চোখের ভুল হতেই পারে, দেখা যাক। যদি কোনোটা মনে হয়েছে না এটাতে বিসর্গ ছুটে গেছে, বা কোনোটাতে হলন্ত বসেনি, বা কোনো রূপ বানান স্পেলিং হয়তো হয়ে গেছে, তোমরাও যদি ডাউট মনে হয়, তোমরাও কিন্তু পরবর্তীকালে বইগুলো একটু চেক করে নেবে। আমি প্রথমে এগুলোতে আলোচনাতে আসছি না, এগুলো হচ্ছে ব্যতিক্রমগুলো। এগুলোতে আলোচনাতে যাচ্ছি না, আমি সরাসরি চলে যাচ্ছি একদম পিওয়াইকিউতে। তোমাদের তাহলে একটা আগে ধারণাটা তৈরি হোক, তারপর এই ব্যতিক্রমগুলো। চলো, দেখতে পাচ্ছ স্ক্রিন, দেখতে পাচ্ছ? দেখো, 1999 সাল অনার্স পরীক্ষাতে এটি এসেছিল। খুব সহজ একটা ভালো প্রশ্ন। আমি একটু স্ক্রিনটা বড় করে দিই, দাঁড়াও। স্যার স্ক্রিন দেখা আশা যাচ্ছে না। করি তোমরা এবার বেশ। যদি কারো স্ক্রিন না দেখা যায়, গ্রুপ থেকে একবার লিভ করে আবার জয়েন করো প্লিজ। স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না, মাঝে কেউ বলবেন না। স্ক্রিন দেখা যাচ্ছে। যদি কারো না দেখা যাচ্ছে, অনেক সময় নেটওয়ার্কের ইস্যু হয়, তাই তুমি কি করবে, গ্রুপ থেকে একবার লিভ করে আবার জয়েন করে যাবে, মুখে বলবে না। যদি স্ক্রিন না দেখা যেত তাহলে সবাই কেউ দেখতে পেত না। ওকে, চলো, এটা ফার্স্ট সবাইকে জানিয়ে রাখলাম। যদি কখনো স্ক্রিন না না দেখা যায়, একবার গ্রুপ থেকে লিভ করে আবার জয়েন করে যাবে। ওকে, দেখো, এটা তোমরা পারবে। 1999 সালে অনার্সের প্রশ্ন এইটা এসেছিল, পথিন শব্দের প্রথমার একবচন, তাই না? এখানে কি রয়েছে দেখো,
সব রূপগুলো রয়েছে এখানে। তোমরা প্রত্যেকেই জানো, এটার উত্তরও জানো, পন্থাহা, তাই না? এটাতে তোমরা কোথায় মিস্টেক করতে জানো, যদি এখানে মানে ভাগ্য ভালো যে এখানে অপশন এইরকম অপশনটা দিইনি, এই যে এইবার অপশন এইরকম যদি দিয়ে দিত একটা, আরেকটা ধরো দিত, ধরো একটা বিসর্গ, উত্তর তো হবে বি, তাই না? প্রথম শব্দের প্রথম আর এক বচন, উত্তর হবে বি, পন্থাহা, পন্থাহা হবে। এটা আমরা প্রত্যেকেই জানি। এখানে কোথায় আমরা ভুলটা করি, এখানে আমরা ভুলটা করব যদি অপশনে থেকে গেছে পন্থাহা, একটাতে বিসর্গ থাকবে আরেকটাতে বিসর্গ থাকবে না, এই রূপটা থাকবে। যদি এই দুটো রূপ দিয়ে দেয় তাহলে কনফিউজড হয়ে যাবে পরীক্ষাতে, অর্থাৎ পন্থা আর পন্থাহা। বুঝতে পেরেছো কোথায় কোথায় আমাদের ধ্যানটা দিতে হবে? পন্থা, একটা দুটো রূপ দেবে, হয়তো দুটো উত্তর থাকবে, চারটে উত্তর থাকবে, তার মধ্যে দুটো থাকবে, একটা পন্থা একটা বিসর্গ ছাড়া থাকবে, আর একটা পন্থাহা একটা বিসর্গ থাকবে। যদি এইরূপ অপশন দিয়ে দেয় তাহলে তোমরা কনফিউজড হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? বানানটা ভালো করে মুখস্থ রাখতে হবে এবং মনে রাখতে হবে যে এখানে বিসর্গ আছে, তাই না? প্রথম শব্দে প্রথম আর একবচনে বিসর্গ আছে। প্লিজ মিউট করো, প্লিজ মিউট করো। বেশ, তাহলে এটা আমি আগের অবস্থায় চলে যাই। হুম, তাহলে এটা এটা দেখে নিলে পথিন শব্দ থেকে কিন্তু শুধু একবার নয়, তোমরা পরবর্তীকালে দেখবে আরো এই পথিন শব্দ থেকে এসেছে। তাহলে কি করবে? উফ, আরে মিউট করো না, ভিডিও অফ করো, প্লিজ অফ করো। কেন শুনছো না তোমরা? বারবার একটা কথা বলছি, কি দরকার ভিডিও অফ করা? যারা নিজেদের একটু একটু খেয়াল দাও, বড় হয়েছো আর কদিন পর পরীক্ষা আছে, এইটুকু একটা বিষয়। ভিডিও অফ করো, আবার এখনো ভিডিও অন আছে। নিতাই না স্যার ওরা বুঝে। জানেই না কিভাবে ভিডিও অন করতে অফ করতে হবে, জানেই না ওরা। ঠিক আছে ঠিক আছে, অফ করো, প্লিজ অফ করো। অসুবিধা হয় মানে অনটা কি করে করতে পারছে? অফ করতে জানে না তো। ওই টাচ হয়ে যাচ্ছে, টাচ হয়ে যাচ্ছে। প্লিজ অফ করো, একটু খেয়াল রাখো মাইকের দিকে আর ভিডিওর দিকে। আসলে বলতে স্যার গিয়ে না প্রথমে যদি কোনো যখন আমরা অ্যাড হই না তখন ভিডিওটা অফ করেই অ্যাড হওয়া যায়, মানে ভিডিওটা কোনোভাবে আর অন হবে right, না। right, অটোমেটিক কোনো অফ হয়ে কারণ যায় ভিডিও আর ঠিক আছে, একটু খেয়াল রাখো, একটু খেয়াল রাখো, তাহলেই হবে, কিছু না, একটু খেয়াল রাখো। এখনো আছে, এখনো আছে কারো। বেশ, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে, তোমরা খাতাতে বা কোথাও লিখে নাও যে আমাদের পথিন শব্দটা ভালো করে মুখস্থ করতে হবে, কারণ পথিন শব্দ থেকে তোমরা পরবর্তীকালে দেখবে আবার প্রশ্ন আসবে। খাতাতে প্রত্যেকে লিখে নাও পথিন শব্দ। আমি যে যে শব্দরূপগুলো বলছি সেগুলো প্রত্যেকেই খাতায় লিখে নাও, যে আমাদের এগুলো ভালো করে মুখস্থ করতে হবে। পথিন শব্দ এটা মুখস্থ করে নাও। আমি আমি আমার বইটাতে তুলে দিয়েছি কোন শব্দরূপ গুরুত্বপূর্ণ জায়গাগুলো, তোমরা ওটাও ভালো করে দেখে নিও। এবং এখানে আমি আরেকবার তোমাদের রিভাইজ করে স্যার দিচ্ছি। স্যার বইটা কিন্তু খুব সুন্দর। ঠিক আছে বাবা, স্যার পরে পরে বইটা পরে স্যার বইটা 1000 কপি অর্ডার করতে হবে না? প্লিজ অফ করুন, এটা প্লিজ পরেও অফ তো করুন, বলা যায়। প্লিজ অফ করুন, ক্লাসে না এগুলো। বেশ, পথিন শব্দে প্রথম আর এক বচন এটা পন্থা। ঠিক ক্লিক করেছে। মিউট করো প্লিজ। ঠিক আছে, তাহলে তোমরা এখানে নোট ডাউন করে নাও কি পথিন শব্দটা আমরা মুখস্থ করব। এখনো আনমিউট আছে, মিউট করো প্লিজ। নেক্সট। ঠিক আছে ঠিক আছে, চলো দেখো 2002 সাল, আমি ঠিকঠাক আছি তো একবার দেখে নিই। হ্যাঁ ঠিক আছে, নেক্সট দেখো 2002 সাল। 2002 সাল অনার্স পরীক্ষাতে এসেছিল, বিদ্বৎস এর দ্বিতীয়ার বহুবচনে কি রূপ হবে? উত্তর তোমরা দিয়ে দাও, প্রত্যেকেই পারবে। উত্তর দিয়ে দাও, প্রত্যেকেই পারবে। দেখে নাও শব্দরূপটা, দেখে নাও উত্তর কি হবে। দ্বিতীয়ার বহুবচন, মিউট করো প্লিজ, মিউট করো। দ্বিতীয়ার বহুবচনে কি রূপ, কি দিচ্ছ? দুয়ের এ দিচ্ছ, তাই না? বিদুষাহা এই রূপটা আছে। এইখানেও দেখবে দুটো রূপ রয়েছে, যাদের হয়তো সঠিক মুখস্থ থাকবে না, এ এবং ডি এই দুটোতে কনফিউজড হয়ে যাবে। হয়তো তোমার আলতো আলতো আধা আধা করে মনে পড়ছে,
সেটা বোকা বানানো কোশ্চেন নয়? আপনার আপনার মাইকটা স্যার আপনার কথা শোনা যাচ্ছে না, মিউট হয়ে গেছেন আপনি। ও আপনি নিজেই মিউট হয়ে গেছেন। ঠিক 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 ঠিক। কোথা থেকে? আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক, এখান থেকে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেরটা দেখলাম পথিন শব্দ। এরপর আমরা করছি 2002 সাল অনার্স। দেখে নাও বিদ্বৎ শব্দের দ্বিতীয়ার বহুবচনের রূপটা দেখো। এ এবং ডি অপশন দুটো দেখো, এ এবং ডি অপশন দুটো দেখো। যারা মুখস্থ করেছো ভালোভাবে তারা কনফিউজড হবে না, কিন্তু যারা একটু হলেও আর কি কোথাও একটু গ্যাপ রয়ে গেছে তারা কিন্তু পরীক্ষার হলে কনফিউজড হয়ে যাবে যে বিদুষাহ বিসর্গ হবে নাকি বিদুষাহ হবে, বিসর্গ হবে না। তার জন্য দেখো পরীক্ষাতে সেই ধরনের প্রশ্নগুলো আসে যেগুলোতে তোমরা কনফিউজড হবে। কখনোই নর শব্দের প্রথম আর একবচন নরহ এই রূপটা কখনোই দেবে না, এটা নিশ্চিন্তে থাকো, কখনোই দেবে না। পরীক্ষাতে যেগুলোতে তোমরা কনফিউজড হবে সেইগুলোই দেবে। তাহলে এখানে শব্দরূপটা দেখে রাখো, খাতায় লিখে নাও যে এই রূপটাও আমাদের কিন্তু মুখস্থ করতে হবে। ওকে, তাহলে 42A, 42A। ওকে, নেক্সট নেক্সট দেখো 43 কি রয়েছে 2004 সালে। আমি কিছু শুনতে পাচ্ছি না। 2004 সালে অনার্স পরীক্ষাতে এসেছিল। যদি শুনতে না পাও, দেখতে না পাও, বেরিয়ে যাও, আবার জয়েন করো। 2004 সালে দেখো এসেছিল। 2004 সালে কি এসেছিল? এতেন শব্দটি ইদম শব্দের কোন বিভক্তির কোন বচনের রূপ? কি হবে উত্তর? প্রত্যেকেই দিয়ে দাও। সরি, এতেন নয়, এনেন। এই শব্দটি ইদম শব্দের কোন স্যার হ্যালো, হ্যাঁ আচ্ছা, স্যার ডি হবে স্যার এটা। না মুখে আমি বলতে চাইছি না, কিন্তু প্লিজ মাঝে এই হ্যালো যে স্যার। প্লিজ আমি বলছি যা লেখার হয় লিখুন না, কমেন্টে লিখুন প্লিজ, বা পরে বলুন যখন আমি আলোচনা করব বা অন্য প্রশ্ন নেব তখন তখন বলুন প্লিজ। হ্যালো স্যার, হ্যালো। স্যারকে ক্লাসটা করতে দিন না আপনারা। স্যার আপনি সবাইকে অল মিউট করুন না, স্কুলে পড়ে এরকম করে আর ক্লাসটাই হবে না। সবাইকে স্যার স্যার মিউট করে দিন। আপনি সবকে মিউট করে দিন, তাহলে 10টার বেশি যাবে না কিন্তু স্যার। সেই তো, এই অপশনটা আমি খুঁজে পাচ্ছি না। একদিনে আর 86টা হবেই না স্যার এরকম করে। দাঁড়াও, আমি আমি অন্য একটা ডিভাইস থেকে জয়েন করছি, একটুখানি সময় দাও। কি করা যায়? মাঝে মাঝে মধ্যে কেন মিউট আনমিউট করে কথা বলতে শুরু করে দিচ্ছ, আবার আটকে যাচ্ছি। পাবলিক ডিস্টার্ব করতেই এসছে। বড় হয়েছে। হ্যাঁ স্যার, প্লিজ স্যার, যাদের ক্লাস করার ইচ্ছে নেই তারা বেরিয়ে যান না। আমাদের হাতে কিন্তু একই সময় নেই, এক একটা সময় মূল্যবান, তার মধ্যে এরা এইসব করে। যাই বলিস আপনি কথায় না কান দিয়ে আপনি আপনাকে পড়ান। আমরা সারাদিন বাইরে কাজ করার পর ক্লাসটা ঠিক করি, আছে, ঠিক আছে, সেখানেই ঠিক আছে। টাইম পায় না। ওকে ওকে এদের ওকে কোনো ওকে, পরিবর্তন হবে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সবাই সাইলেন্ট, সবাই সাইলেন্ট। পরিবর্তন হবে। ঠিক আছে, সাইলেন্ট দাও। আমি অন্য একটা ডিভাইস থেকে জয়েন করছি। এবার যদি কেউ ইয়ে করো, খুব খারাপ লাগলো বাস্তব, আমি তাকে রিমুভ করে দেবো। আমি অন্য ডিভাইস থেকে জয়েন করছি। ওয়েট, একটু সময় দাও। ঠিক আছে, আমি জয়েন করেছি। আমি আরেকটু স্ক্রিন শেয়ারের জন্য
জাস্ট একটু সময় স্যার স্ক্রিন শেয়ার আছে তো? স্ক্রিন শেয়ার আছে? হ্যাঁ স্যার আছে। ও না, এটা বন্ধ হয়ে যাবে এখন। আমি প্রত্যেককেই জানিয়ে রাখছি, এবার যদি কেউ মাঝে কারো মাইক, কারো ভিডিও কোনো কারণে অন হয়েছে বা মাঝে যদি কথা বলেছেন, আমি কিন্তু কোনো কথা শুনবো না। তাতে খারাপ ভাবুন, আরো কমেন্ট করুন, যেখানে খুশি কমেন্ট করুন, আমি কিন্তু রিমুভ করতে বাধ্য হব। বড় হয়েছেন, প্রত্যেকেই বড় হয়েছেন, এখানে কমেন্ট করুন, যার যেটা ইচ্ছে কমেন্ট করুন, খারাপ ভালো সব ঠিক আছে, কিন্তু কথাটা বলবেন না। আমি কিন্তু তার জন্য অন্য ডিভাইস থেকে জয়েন করলাম, আমি কিন্তু ইনস্ট্যান্ট রিমুভ করব, আমি কোনো কথা শুনবো না। বেশ, তাহলে দেখা যাচ্ছে স্ক্রিন প্রত্যেকের কাছে আশা করি দেখা যাচ্ছে। আমরা 2004 সালে অনার্সের প্রশ্নটা দেখছি, প্রত্যেকেই আরেকবার উত্তর দিয়ে দাও কি হবে। এবং আশা করি দেখো তো প্রশ্ন উত্তর ঠিক আছে। হ্যাঁ, তাহলে ডি হচ্ছে, এটা ডি হচ্ছে। এই যে সর্বনামগুলো রয়েছে, আসমদ, ইদম বা তদ, এই এই যে সর্বনামগুলো রয়েছে, এই সর্বনামগুলো থেকে কিন্তু একটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা পুরো হাই চান্স আছে। আশা করি প্রত্যেকেই তোমরা জানো। এরপরেও দেখবে এক্সাম গুলোতে দেখবে সর্বনাম থেকে বেশিরভাগ সর্বনাম থেকে একটা করে প্রশ্ন কিন্তু রেখেছে। যদি দুটো শব্দরূপ দেয় বা যদি তিনটে শব্দরূপ দেয়, তাহলে কিন্তু ওখানে দেখতে পাবে একটা শব্দরূপ কিন্তু সর্বনাম থেকে এসেছে। সর্বনাম যে বিশাল কিছু জিনিস আছে তা নয়, সেগুলো তোমরা যদি মুখস্থ করে রাখতে পেরেছো, 2016 সালেও দেখেছো যে একটা প্রশ্ন কিন্তু ওখান থেকে এসেছিল। তাহলে এই জায়গাটা তোমরা মার্ক করে রাখো, ভালো করে মুখস্থ করে নেবে। নেক্সট, দেখে নাও 2005 সাল অনার্স পেপারে এসেছিল ভূমি, তার চতুর্থীর এক বচনে কি হবে? 44 সিরিয়াল নাম্বার আছে। 2005 সালের অনার্সে এসেছিল ভূমি শব্দে চতুর্থীর এক বচন। প্রত্যেকেই এটা উত্তর দিতে পারবে, প্রত্যেকেই উত্তর দিতে পারবে। হ্যাঁ, সবাই ঠিকঠাক উত্তরই চলছে, একদমই তাই। সি 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 ঠিক, প্রত্যেকেই কিন্তু ঠিকঠাক উত্তর দিচ্ছ, কোনো সব ঠিকঠাক। এবার দেখো এই জায়গাটাতে কোথায় ভুলটা করবে। যদি ধরো এখানে দেখো দীর্ঘ উকার আছে, তাই না? সিতে দেখো দীর্ঘ উকার আছে, পরীক্ষাতে যদি একটা ধরো একটা ইয়ে করে দিল, হ্রস্ব করে দিল, আর একটা দীর্ঘ করে দিল, তখন কিন্তু কনফিউজড হয়ে যাবে। তার জন্য আমরা কি করব, দেখো একটু চোখ কান খোলা রাখো, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে ঠিক কোন প্রশ্নগুলো তুলছে পরীক্ষাতে। ভূমি চতুর্থীর এক বচনে, এখানে কিন্তু পরীক্ষাতে কনফিউজ হওয়ার অনেক বেশি সম্ভাবনা আছে বানানগুলোতে। কারণ পরীক্ষার হলে বা পরীক্ষাতে ঠিক ওই ধরনের প্রশ্নগুলোই দেবে যেগুলো তোমরা কনফিউজ হবে, বানানে কনফিউজ হয়ে যাবে। ঠিক, তাহলে ভূমি শব্দটাকে এটাকে মুখস্থ করে রেখে দাও। নেক্সট চলে এসো। আবার দেখো এর আগে আমি তোমাদেরকে একবার বলেছিলাম সর্বনাম থেকে দেখে নেবে বা সংখ্যাবাচক। আবার দেখো এই শব্দটা, এই যে 46 নাম্বার যে প্রশ্ন, এটা কিন্তু তোমরা অলরেডি 2000 একবার আগে করেছো। দেখো আবার সেই প্রশ্নটা কিন্তু রিপিট হয়ে গেছে। আমার মনে হচ্ছে 1999 সালে মনে হয় এই প্রশ্নটা এসেছিল, সরি 2002 সাল। 2002 সালের পর দেখো সেই প্রশ্নটা এসে গেছে আবার 2006 সালে, মানে ওই শব্দরূপটাকে আবার রিপিট করে দিয়েছে। বুঝতে পেরেছো তাহলে কতটা ইম্পর্টেন্ট এই শব্দরূপগুলো? 2002 সালে যে শব্দরূপটা এসেছিল সেই শব্দরূপটাকে শুধু রূপটা চেঞ্জ করে দিয়েছে, বিভক্তি বা বচন এগুলোকে চেঞ্জ করে দিয়েছে, কিন্তু সেই শব্দটাকে আবার তুলে দিয়েছে। তাই আমরা কি করব,
বিগত সালের যে প্রশ্নগুলো ছিল, সেই যে শব্দরূপগুলো পরীক্ষাতে এসেছে, সেই শব্দরূপগুলো কিন্তু ভালো করে মুখস্থ রাখবো। ফার্স্ট বলে দাও, 44 কি হবে বলো? চতুর স্ত্রীলিঙ্গ। মিউট করো, মিউট। স্যার এইগুলো আপনি একটু পিডিএফ দিয়ে দেবেন, মানে দিয়ে দেবো, আমরা দিয়ে অনেক দেবো, সময় দিয়ে দেবো, নেটওয়ার্কে দেখতে পাচ্ছি। দিয়ে ঠিক আছে। কে এইটা কোথায় বলো তো? ওরকম চলে বলছি স্যার অল মিউট অপশনটা একটু দেখে নেবেন, মানে তাহলে আর ডিস্টার্ব হয় না। ওইটা পাওয়াই যায় না এখানে, তো কোথাও তো পাচ্ছি না। যদি কারো জানা বিবেক থাকে স্যার আমাকে ব্যক্তিগতভাবে বিবেক জানিয়ে। স্যার করেন বলছেন না, বিবেক স্যার অনেক সময় করে ওটা বলছেন, ও তো ওনার কাছ থেকে একটু দেখে নিলে ভালো হবে। ঠিক ঠিক, স্যার আমি স্যারের কাছে একবার শিখে নেবো ওটা। ঠিক আছে, মিউট করে নাও। বেশ, দেখো 2006 সালে কিন্তু এই শব্দটা এসেছে। প্রত্যেকেই উত্তর দিয়ে দাও। 45-এর কি দিচ্ছ? 45-এর এ হবে, তাই না? চতুশ্রীণম। এখানে দেখো, এখানে যেটা ভুলটা আমাদের হয়ে যায়, মূর্ধন্য আর দন্তন্য এই একটা জায়গাতে আমরা ভুল করে ফেলি, অথবা চতুশ্রীণাম। এর আগের দিন আমি নিজেও ভুল করেছিলাম, চতুশ্রীণাম এইটা আমি নিজেও ভুল করেছিলাম। চতুশ্রীণাম আর চতুশ্রীণাম এই জায়গাটাতে আমরা ভুল করে ফেলি। বেশ, তাহলে এই জায়গাটাতে একটু ধ্যান দেবে। একটা মূর্ধন্য আর এখানে কোনো হ্রস্ব উকার বা দীর্ঘ উকার কিচ্ছু নেই। চতুশ্রীণাম এই শব্দরূপটা আছে পরীক্ষাতে। যেহেতু তুমি এটাতে কনফিউজ হবে চতুশ্রীণাম না চতুশ্রীণাম, তার জন্যই এটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। নেক্সট দেখো, আবার মিতব। সপ্তমীর বহুবচনের রূপটি কি হবে? 46-এর কি হবে? উত্তর দাও। সপ্তমীর বহুবচন, সপ্তমীর বহুবচন কি হবে? কি উত্তর স্যার দিচ্ছ? অ্যান্সার গুলো একটু হাইলাইট করে দেবেন। অ্যান্সার শেষে দেওয়া আছে, সব সব পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। একদম লাস্টে দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছ, সব উত্তর আমি দিয়ে রেখেছি। তোমরা শুধু লাস্টে একবার চেক করে নেবে নিজেরা যখন পিডিএফটা দেবো, আর কিছু নেই। কোথায় ছিলাম? এখানে ছিলাম। হ্যাঁ, কি কি বলো? ওই তো খাইছি 4 পিস মাছ ভাজা করছি, সকালে তুমি আরে 1 পিস খাইছো আর দুপুরে 1 হ্যালো, পিসও খাইছো। হ্যালো, কিন্তু সাইড গুলো কে এটা? কে কি নাম বলো তো? মধুমিতা। স্যার মিউট করতে জানে না, কেন ক্লাস করে কি জানে। আরে মধু। এরা কি উগান্ডা থেকে এসেছে নাকি স্যার? আমি বুঝতে পারছি না, বাংলা ভাষা বুঝে না নাকি এরা? স্যার মধুমিতা। এটা কেন কেন স্যার ক্লাস করে? সংস্কৃতে বলেন, বাংলা ভাষাটা তো বলা হচ্ছে, উগান্ডার লোক নাকি? অ্যাকচুয়ালি ক্লাস করে না, মানে অন্য কোনো কাজ করে। এভাবে ক্লাস অন করে রেখে বাকিদের ডিস্টার্ব করার কোনো মানেই হয় না। জয়েন হওয়ার তো দরকারই নেই না। স্যার এর আগেও বলেছে কেউ একজন স্যারের ক্লাসে ডিস্টার্ব করতে আসে। স্যার একবার ভালো করে দেখুন তো সে কিনা। এই ক্লাসটা করতে করতেই যদি 11:30টা বেজে যায়, নিজেরা স্টাডি করার আর টাইম পাই না। আমার মনে ওকে, হয় না যে 10টা-15টা ক্লাস বেরোবে। ঠিক আছে, চলো চলো আমরা শুরু করি। মিউট আছে, চলো মিউট করো। বেশ, তাহলে 46-এর উত্তর তোমরা দিয়ে দাও। দেখে দাও তো 46 কি হচ্ছে। 46-এর উত্তর তোমরা প্রত্যেকেই দেখে নাও। আমি এগুলোতে আলোচনাতে বেশি যাচ্ছি না, শুধু দেখে রাখো কিভাবে রিপিট হচ্ছে এবং কোন শব্দগুলো দিচ্ছে। উত্তর তো আমি শেষে দিয়েই দিয়েছি, পিডিএফও দিয়ে দেবো, তোমরা দেখে নেবে এবং যদি কোনো ডাউট হয়েছে তোমরা একটু চেক করে নেবে। জাস্ট আমি তুলে ধরেছি একটা জায়গায়, তোমাদের সুবিধার জন্য সাজিয়ে দিয়েছি। এবার তোমরা খেয়ে নাও, পুরো থালাতে সাজানো আছে, তোমরা এবার কণ্ঠস্থ করে নাও। ওইটা তো আমার কিছু করার নেই, মুখস্থটা তোমরা করে নাও ভালো করে। শুধু আমি বলে দিচ্ছি কোথায় ভুলটা হবে এবং কেন এটাকে তুলে ধরা হয়েছে। বেশ, তাহলে নেক্সট চলো 2006 আমরা দেখলাম। 2007 দেখো, অষ্টন। এখানে কিন্তু অষ্টন সপ্তমীর
আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ 2007, তাহলে আমরা দেখলাম 2006 সাল আমরা দেখলাম। এবার 2007 সালের অনার্স পেপার দেখো, অষ্টম সপ্তমীর একবচন। তাহলে দেখতে পাচ্ছ 2004 সালে মনে হয় সব সংখ্যা থেকে এসেছিল, বা 2006 সালেই তো এসেছিল, আমি আরেকবার দেখে নিই। দেখেছো 2006 সালে কিন্তু সংখ্যা থেকে দিয়েছে, আবার দেখো 2008 সালে দেখো আবার সংখ্যা থেকে দিয়েছে। তাহলে বুঝতে পারছো সংখ্যা শব্দ মানে সংখ্যাগুলো, সর্বনামগুলো কতটা আমাদের জন্য 47-এ তোমরা উত্তর দিতে পারবে। প্রত্যেকেই উত্তর দিয়ে দাও এখানে কি হবে। এটুকু দেখ, স্যার আপনার কথা ঠিক আমারটাই মিউট হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একবার 2006 সালে সংখ্যা থেকে এসেছিল, আবার 2008 সালে সেই সংখ্যা থেকে কিন্তু এসেছে। তাহলে সংখ্যাবাচক শব্দগুলো আমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। সংখ্যাবাচক এবং সর্বনাম এগুলো কিন্তু ভালো করে মুখস্থ রাখবে। অষ্টম 47-এর উত্তর কি দিচ্ছ দিয়ে দাও, প্রত্যেকেই উত্তর দিয়ে দাও। আশা করি 47 সবাই উত্তর কি দেবে, 47-এর উত্তর দেবে সি। আমার মনে হয় সবাই সিটাই দেবে। এবার দেখো অষ্টাশু আর অষ্টাশু, একটা দন্তস্ব একটা মূর্ধন্য স, এই জায়গাটাতে তোমরা কিন্তু ভুল করবে। কারণ অষ্টাশু কারণ অষ্টাশু অকার এবং আকার থাকলে মূর্ধন্য স হয় না, অকার বা আকার থাকলে দন্তস্ব হয়, এটা আমরা জানি তাই না। নরেশু মূর্ধন্য স হয়ে যাচ্ছে, কিন্তু যখনই তুমি লতাসু করে যাবে তখন দেখবে দন্তস্ব হয়ে যাচ্ছে। অকার আকারের পর দন্তস্ব হয়, মূর্ধন্য স একার বা ইকারের পর মূর্ধন্য স হয়। এটা শর্টকাট নিয়ম, এটা এরকম কোনো নিয়ম নয়, এটা শর্টকাট একটা মুখস্থ রাখার জন্য বা মনে রাখার জন্য। তাহলে আমরা এখানে 47-এর অষ্টাশু। নেক্সট 48-এর উত্তরটা, হ্যাঁ 48-এর উত্তরটা কি হবে, কতি তৃতীয়ার রূপটি হলো, কতি তৃতীয়ার রূপটি হলো কি হবে এখানে কতি, এটা তো বহু বচনে প্রয়োগ হয়, তাহলে এটা তোমরা রূপ পারবে, এটা একবার করে নিও বা উত্তর কি হবে তোমরা দেখে নিও, লাস্টে পিডিএফ এর উত্তর দেওয়া আছে। এটা কতি বহু বচনে প্রয়োগ হয় তাই না, তার জন্য তৃতীয়ার বহু বচনে এখানে তুলে ধরা এরকম শব্দ দেওয়া হয়। মিউট হয়ে গেছে, আবার মিউট হয়ে গেছে। হ্যাঁ তাহলে এখানে প্রত্যেকেই দেখতে পাচ্ছ কতি তৃতীয়ার রূপটি কি হলো, এটা প্রত্যেকেই পারবে। যেহেতু কতি শব্দটা আমরা বহু বচনেই প্রয়োগ করে থাকি, তার জন্য প্রশ্নে কিন্তু বহু বচন বা এক বচন এই শব্দটির কোনো প্রয়োগ করা হয়নি। পরীক্ষাতে কিন্তু এই রূপ ট্রিকি একটা প্রশ্ন দিতে পারে যে তৃতীয়ার রূপটি কি হলো, তুমি হয়তো ভাববে যে কি হবে, এটা কোনো এক বচন দ্বিবচন বহু বচন কেন উল্লেখ করা হয়নি। এই কারণে উল্লেখ করা হয়নি কারণ এই শব্দগুলোই বহু বচনে প্রয়োগ হয়, যেমন সপ্ত অষ্টন এগুলো তো বহু বচনেই প্রয়োগ হয়, তার জন্য ওখানে এক বচন বা দ্বিবচনে পরীক্ষাতে নাও দিতে পারে। এটাও এক ধরনের কিন্তু চালাকি পরীক্ষকের, এটাও কিন্তু মনে রাখবে। তাহলে 48 আমরা তোমাদেরকে দেখালাম। নেক্সট এবার দেখো 2008 সালে, দেখো এখানে কিন্তু সন চতুর্থী এক বচনের রূপটি কি হবে, দেখো তো 2008 সালের অনার্স কি হবে বলো। 2008 সালের অনার্সে দেখো এসেছিল সন চতুর্থী এক বচনের রূপটি কি হবে, 49 49। প্রত্যেকে উত্তর দাও 49-এর কি হবে চতুর্থীর এক বচনের রূপ। এটা আমরা কেউ ভুল করব না, সচরাচর একটু যদি আমরা শব্দরূপ বা ধাতুরূপ সম্বন্ধে নলেজ থাকে, খুব সচরাচর এটা আমরা ভুল করব না। 49 এ হবে তাই না, সন চতুর্থী এক বচনের রূপ হবে এ, শুনে। ওকে নেক্সট দেখো 50 এতদ, আবার দেখো সর্বনাম এসে গেছে এতদ। তাহলে বুঝতে পারছো প্রত্যেকটা ইয়ারে, আমি একটু আগেই তোমাদের বলেছিলাম যদি পরীক্ষাতে দুটো বা দুটো শব্দরূপ থাকে তোমরা নিশ্চিন্তে থাকো যে একটা সর্বনাম থেকে দেবেই। যদি পরীক্ষাতে দুটো প্রশ্ন থাকে শব্দরূপ থেকে তোমরা নিশ্চিন্তে থাকো একটা কিন্তু সর্বনাম থেকে দেবেই প্রশ্ন। ওকে দেখো আবার দেখো 2007-এর পর 2008 দেখো চলে এসেছে আবার সর্বনাম। এতদ স্ত্রীলিঙ্গে ষষ্ঠীর বহু বচনের রূপটি কি হবে, প্রত্যেকে উত্তর দিয়ে দাও। 50-এর কি হবে বি হবে, এতাসাম এতাসাম। ওকে এই জায়গাটা তো কনফিউজ হবে না, এতে সাম
বা এতাসাম এইরকমই কনফিউজ হয়ে যাবে। যেহেতু এই অপশন গুলো দেওয়া হয়েছে বলে তোমরা কনফিউজ হচ্ছ না, কিন্তু ইন কেস যদি এখানে ধরো এতে সাম করে দিতাম বা এটা সাম মূর্ধন্য স করে দিতাম, আমি দন্তস্বর জায়গায় মূর্ধন্য স বসিয়ে দিতাম, তোমরা 100 জনের মধ্যে হয়তো 40 জন কিন্তু কনফিউজ হয়ে যেতে যে আমি দন্তস্বকে নেব নাকি মূর্ধন্য স-কে নেব। তাই স্ত্রীলিঙ্গে সবসময় দন্তস্বটাই হয়। এ তা সাম এটাই করবে, এতে সাম এরকম রূপগুলো কিন্তু হয় না। সুতরাং এতৎ শব্দের স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ এবং পুংলিঙ্গ এই 3টে রূপ কিন্তু ভালোভাবে মুখস্থ রাখবে। দেখবে বানানগুলো কোথায় আমাদের ডিফারেন্স হয়ে যাচ্ছে, বানানগুলোর কোথায় ডিফারেন্স রয়েছে, এটা সাম মূর্ধন্য স নাকি দন্তস্ব, এইগুলো কিন্তু খুব আমাদের ভালো করে মুখস্থ রাখতে হবে, আর কিচ্ছু না। তুমি জানো তুমি এটা সাম এটা পারবে, কিন্তু মূর্ধন্য স না দন্তস্ব এটাতে কনফিউজড হয়ে যাবে। সুতরাং এটা কিন্তু প্রত্যেককে বলছি একটু ধ্যান দাও এবং খাতাতে লিখে নাও যে এতৎ শব্দটা কিন্তু বারবার আসছে। নেক্সট, আবার দেখো সংখ্যাবাচক, দেখেছো? তোমরা শুধু পরীক্ষার প্রশ্নগুলো দেখো, 1999 পাস কোর্স আমরা এসে গেছি, তাহলে আমরা অনার্স গুলো আলোচনা করলাম, আবার যেগুলো আছে হয়তো 1-2টো রিপিট হয়েছে তার জন্য আছে রিপিটেশন করিনি, কিন্তু দেখতে পাচ্ছ বেশিরভাগ প্রশ্নগুলো আমরা কি কোথা থেকে পেয়েছি, সংখ্যাবাচক এবং সর্বনাম এইগুলো থেকে আমরা বেশি পাচ্ছি। দেখো 1999 সালের পাস কোর্সের প্রশ্ন দেখো, ত্রি শব্দ স্ত্রীলিঙ্গে দ্বিতীয়া, ত্রি শব্দে স্ত্রীলিঙ্গে দ্বিতীয় রূপটি কি হবে, কি হবে? তাহলে এটা প্রত্যেকেই উত্তর দিয়ে দাও। ত্রিশব্দ বহুবচন মানে দ্বিতীয়ার বহুবচনের রূপটি কি হবে, প্রত্যেকেই উত্তর দিতে পারবে। কি উত্তর দিচ্ছ? 51 এর উত্তর দাও প্লিজ। 51 এর উত্তর সবাই দিয়ে দাও, কি দিচ্ছ? 51 কি দিচ্ছ? এ। 51 এ। ওকে 51 কিন্তু এ। এটা কিন্তু ভালো করে মুখস্থ রাখবে, পরীক্ষাতে কিন্তু আসে। এই বানানটাতে কেউ কনফিউজ হবে না, এটা সবাই জানো যে আমাদের দন্তস্বই হবে, মূর্ধন্য স হবে না, এটাতে কনফিউজ হবে না, শুধু রূপটা মুখস্থ রাখতে হবে। এখানে দেখো, আবার দেখো প্রশ্নটা কিভাবে আমি তৈরি করেছি। প্রশ্নটাতে দেখো কোথাও একবচন দ্বিবচন বহুবচনের রূপ লিখাই নেই, আছে কি? নেই, শুধু লেখা আছে ত্রি দ্বিতীয়া রূপটি হবে। মানে ওখানে আমাদের জেনেই নিতে হবে যে ত্রি শব্দটা যেহেতু বহুবচনে প্রয়োগ হয় তাই বহুবচনের রূপটাই চেয়েছে। ওকে, নেক্সট ইদম। দেখো আবার সর্বনাম আচ্ছা কে বলো তো এগুলো? শ্রমিক একে করবে স্যার। দাঁড়াও, শ্রমিক না, এগুলো ক্লাস করতে আসে না, শুধু বিরক্ত করতে আসে। শ্রমিক আমি তোমাকে এরকম করছে। আমি খোঁজা পেলে তোমাকে কিন্তু আমি রিমুভ করছি, বাধ্য হচ্ছি, প্লিজ। চলো শ্রমিক, আমি তুমি পেমেন্ট করেছো মানে ক্লাসে ডিস্টার্ব করবে, এটা তো ঠিক নয়। পেমেন্ট করেছো তাহলে কি ডিস্টার্ব করবে পেমেন্ট করেছো বলে? স্যার ডিস্টার্ব মনে হচ্ছে? হ্যাঁ, আমি বারবার বলছি পরে করো। এই যে তুমি হুটহাট করে মাইক আনমিউট করে কথা বলছো, এতে অসুবিধা হচ্ছে ভাই, প্রত্যেককে বলছি অসুবিধা হচ্ছে। তুমি কথা বলছেন আমার সাথে, লাস্টে করো, আমি তোমার প্রশ্ন নেব, আমি বলছি না যে নেব না, লাস্টে করো, আমি তোমার প্রশ্ন নেব। ক্লাস শেষ হবে না নতুবা, লাস্টে করো, আমি অবশ্যই প্রশ্ন নেব। তোমার এই বকবক শুনতে গিয়ে আমাদের তো সময় নষ্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, চলো ঠিক আছে শ্রমিক, লাস্টে প্রশ্ন করো, আমি নেব, কেন নেব না, সবার সাথে আলোচনা করবো, সে পেমেন্ট করো আর না করো। আমি কি বলবো কি না? আর ঠিক আছে চলো লাস্টে আমি নেব তোমার প্রশ্ন। এখন সবাই লেফট হয়ে যাওয়ার পর তুমি যত খুশি প্রশ্ন করতে পারো। না ঠিক আছে, চলো ঠিক আছে। পেমেন্টের কথা এইসব তুলবে না প্লিজ, পেমেন্টের সঙ্গে এগুলো কোনো সম্পর্ক নয়। ক্লাস করো, ঠিক লাস্টে আমি প্রশ্ন নেব, ঠিক আছে। দেখো 1999 পাস কোর্স ইদম পুংলিঙ্গ ষষ্ঠী বহুবচনের রূপটি হবে কি হবে দেখে নাও। আবার সর্বনাম কিন্তু দিয়েছে, দেখেছো? দুটো প্রশ্ন দিয়েছে, একটা সংখ্যাবাচক একটা সর্বনাম। তাহলে আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো যে কতটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, তাই না?
ইদম পুংলিঙ্গ ষষ্ঠী বহুবচনের রূপটি হবে কি? কি উত্তর দিচ্ছ? কি উত্তর দিচ্ছ? প্রত্যেকে এটা পারবে। এটা পুংলিঙ্গ রয়েছে কিন্তু স্ত্রীলিঙ্গে নেই, এটা সি হবে, তাই না? এসাম, তাই তো? আশা করি ভুল হচ্ছে না। এসাম, এখানে দেখো, এখানে যেহেতু এসাম একটাই পদ আছে তার জন্য তোমরা কনফিউজ হবে না, কিন্তু এখানে যদি একটা দন্তস্ব দিয়ে দিতাম তাহলে কনফিউজ অনেকেই হয়ে যেতে। তাই একটু আগে আমি বলেছিলাম স্ত্রীলিঙ্গ হলেই দন্তস্ব হয়ে যেত এটা, তাই না? এখানে কিন্তু মূর্ধন্যস্ব, পুংলিঙ্গ ক্লিবলিঙ্গ হলেই মূর্ধন্যস্ব হয়ে যাবে। এই যে শর্টকাট ট্রিক্স গুলো, এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে যে স্ত্রীলিঙ্গে বানানটা কি হয়ে যাচ্ছে, এতস্ময়ী হয়ে যাচ্ছে না এতস্বই হয়ে যাচ্ছে, এইগুলো আমাদের একটু মনে রাখতে হবে, আর কিচ্ছু না। আর এগুলোতেই ভুলটা করবে। পরীক্ষার হলে এমন নয় যে তুমি প্রশ্নটা কমন পাবে না, দেখবে পরীক্ষার হলে প্রশ্নটা তুমি কমন পাচ্ছ কিন্তু ভুলটা করছো বানানটাতে। দেখে নিও বানানটাতে ভুল করছো, অথবা কোথায় ভুল করবে তোমরা জানো? লিখে রাখো, আমি আবারও বলছি তোমরা লিখে রাখো, ভুল করবে একবচন আর বহুবচনে। একবচন আর বহুবচন এই দুটো জায়গাতে ভুল করবে। অনেক সময় দেখবে তুমি পড়ছো একবচন কিন্তু উত্তর দিয়ে ফেলছো বহুবচনে, তোমার মাথাটা তখন আর তো সেই লেভেলে নেই না, অন্য জগতে আছো তখন তুমি। তার জন্য পরীক্ষাতে এই ভুলটা বেশিরভাগ আমরা অনেক সময় করে ফেলি। ইদম দেখো এখানে বহুবচনের রূপ দিয়েছে, কিন্তু এখানে যদি একবচনের রূপও থাকতো, তাই না, তাহলে আমরা কিন্তু কনফিউজড হয়ে যেতাম। তাই একবচন বহুবচন এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। আর যেটা মাথায় রাখবে বানানটা, দন্তস্ব মূর্ধন্যস্ব দীর্ঘ উ হ্রস্ব উ, এইগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। লিখে নাও, কাজে লাগবে পরীক্ষাতে, যে একবচন আর বহুবচন আমি ভুল করব না, দীর্ঘ উকার হ্রস্ব উকার ভুল করব না, দীর্ঘ ই হ্রস্ব ই আমি ভুল করব না। এগুলো খাতায় লিখে রাখো, দরকার হলে যেখানে পড়াশোনা করছো তার আগে একটা খাতাতে লিখে ওখানে দেওয়ালে বা কোথাও চিপকে রেখে দাও, বুঝতে পারবে। প্রতিদিন একবার দেখবে যে এইগুলোতে আমি ভুল করব না, আর পরীক্ষার হলে ওইগুলোতেই তোমরা ভুল করো, তাই ওই ভুলটা কেউ করো না। নেক্সট দেখো আবার এসেছে, বা অনেকগুলো কিন্তু এই ইয়ারে দেখো শব্দরূপ দিয়ে দিয়েছে। অসমত শব্দের পঞ্চমীর বহুবচনের রূপটি কি হলো বলো? অসমত শব্দের পঞ্চমীর বহুবচনের রূপটি কি হবে? কমেন্ট করো প্লিজ, কমেন্ট করো। অসমত শব্দের পঞ্চমীর বহুবচন, অসমত শব্দের পঞ্চমীর বহুবচনের রূপ হবে বি, অসমত, তাই না? অসমত, বি হবে। বেশ, নেক্সট দেখে নাও, এইখানে এই জায়গাটা তোমার একটু বলার আছে, এক মিনিট জাস্ট, কোথায় তোমরা ভুলটা করবে আমি একটু বলছি। অসমত না, জাস্ট একটু সময় দাও। এইখানে এই যে অসমত শব্দের পঞ্চমীর বহুবচন, আমার যতদূর মনে পড়ছে এই প্রশ্নটা আমার যতদূর মনে পড়ছে 2016 সালে এসেছিল। তোমরা একটু মনে করার চেষ্টা করো তো, মনে হচ্ছে, আমার ভুল হতে পারে, আমার মনে হচ্ছে এই প্রশ্নটা 2016 সালে এসেছিল। অসমত শব্দের পঞ্চমীর বহুবচনের রূপটা আমার মনে হচ্ছে এই প্রশ্নটা 2016 সালে এসেছিল। তোমরা অসমত একবচন এসেছিল না? একদম দেখেছো, তাহলে বুঝতে পেরেছো 2016 সালে স্যার সৌমিক আপনাকে উল্টো পাল্টা কথা বলছে। কি বলবো বলুন, এরা ক্লাস করতে আসে না, এরা বিরক্ত করতে আসে। বার করে দিন না স্যার। ও একটা টিচার হবে, ও একটা টিচারকে সম্মান করতে পারছে না, ও নিজে একটা টিচার হবে। না না, ও টিচার না। স্যার ওর কথাটা একবার শুনুন না, কি বলতে চাইছে একবার শুনে দেখুন তো স্যার, ও কি বলতে চাইছে। অযোগ্য টিচারের মধ্যেই পড়ে। স্যার এটা ইন্টেনশনালি করছে, আপনি রিমুভ করুন স্যার। না না, আপনি বক্তব্যটা একবার শুনে নিন স্যার, একবার শুনুন স্যার, আমাদেরও ইচ্ছা ওর কথাটা আপনি একবার শুনুন, কি বলতে চাইছে। আমরা সবাই রাজি আছি, আপনি ওর কথাটা একবার শুনে নিন। আচ্ছা, এখানে ও স্যার কিন্তু আপনার সঙ্গে মাইন্ড গেম খেলছে, কিন্তু স্যার আপনাকে ডিস্টার্ব করছে, সবাইকে ডিস্টার্ব করছে একাই ও। ঠিক, দাঁড়াও আমি ওকে দেখি, এক মিনিট আমাকে সময় দাও, এরকম দরকার নেই।
স্যার আর ওইরকম করে ওকে টাইম দেওয়া যাবে না, আপনি একেবারে না সরাসরি না না, রিমুভ করুন, অনেকবার তো বললেন ওকে। ও তো বেরিয়ে গেল, দেখো বেরিয়ে গেল, ও স্টুডেন্ট নয় এখানকার। তাহলে পাশে লিঙ্কগুলো যে- আমরা পাচ্ছি স্যার, লিঙ্কগুলো যাচ্ছে কি করে? তাহলে ওই ঢুকছে কি ঠিক আছে, চলো ও বেরিয়ে গেছে, তোমরা জয়েন করলে আমাকে বলবে, ওকে আমি ইয়ে করছি, ঠিক আছে। ও এখানকার ইয়ে নয়, স্টুডেন্ট হিসেবে আসেনি। তোমরা মানে যাই হোক, সময় নষ্ট করবো না। বিবেক স্যারও হয়তো আজকে তোমাদের যে একটা ভুল ধারণা ছিল না সেটা স্যার, হয়তো বিবেক স্যারের সাথে এত ক্লাস ডিস্টার্ব করে না বিবেক স্যারের ক্লাসে। আপনার ক্লাসে কিন্তু বেশি ডিস্টার্ব করে। বিবেক স্যার বা প্রসেনজিৎ স্যারের ক্লাসে এত ডিস্টার্ব হয় না, হয়তো কেউ ভুল করে মিউট করে বা ভিডিও অন করে দেয়, কিন্তু এত ডিস্টার্ব করে না। স্যারকে ডিস্টার্ব করে একটা কারণে স্যার ওনার আছে, স্যারকে ডিস্টার্ব করলে অনেক রকম কথা বেরোবে, অনেক রকম স্যারের অভিযোগ বাড়বে, তাই না? চলো ঠিক আছে, নাও নাও। না ওই লিঙ্ক গুলো পায় কি করে, বাইরে যায় কি করে লিঙ্ক গুলো? ঠিক আছে চলো, কোথায়, হ্যাঁ 53-তে ছিলাম। 53-তে অসমত শব্দের পঞ্চমীর বহুবচন। দেখো পরীক্ষা 2016 সালে কিন্তু এই পরীক্ষা রিপিট হয়ে গেছে, তাহলে দেখতে পেয়েছো তোমরা? আশা করি বুঝতে পেরে, যদিও জয়েন করে আমাকে তোমরা জানিয়ে দেবে। আশা করি তাহলে তোমরা বুঝতে পেরেছো কোন সাল থেকে এটা রিপিট হয়েছে বলো তো। 2007 সাল, 2007 সালের, তাই তো নাকি? নাকি পাস কোর্সে ছিলাম? না পাসে ছিলাম না। আমি ঠিক ঠিক 1999 সালের পাস কোর্স প্রশ্ন থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্নটা তুলে দিয়েছে, জাস্ট বহু বচনটা চেঞ্জ করে এক বচন দিয়েছে। তাহলে বুঝতে পেরেছো এই PYQ সমাধান করার কতটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এবং আমি তার জন্যই এটা ঠিক করলাম যে এইগুলো তোমাদের খুব কাজে লাগবে। এই মুহূর্তে আমি জানি তোমরা সবাই খুব চিন্তিত, সবাই মনের মধ্যে একটা ভয় কাজ করছে। আমি বলেও ছিলাম যে শব্দরূপের আজকের ক্লাসটা করো, তোমরা কিন্তু দেখবে এখান থেকে প্রশ্ন পেয়ে যাবে। হ্যাঁ, আজকের যে PPT আমি রেডি করেছি, তোমরা প্রত্যেককে আমি বলছি, এটা অ্যাজ এ টিচার হিসাবে আমি তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা ভালো করে মুখস্থ করে নেবে আজকের PPTটা। প্রত্যেককে আমি বলছি ভালো করে মুখস্থ করে নাও আজকের PPT। তোমরা দেখবে একটা যদি প্রশ্ন থাকে, একটা প্রশ্ন এখান থেকেই পেয়ে যাবে, PYQ থেকে একটা প্রশ্ন তোমরা পেয়ে যাবে শব্দরূপে। আশা করি তোমরা প্রমাণও পেয়ে গেছো যে এখান থেকে কিন্তু রিপিট হয়ে যাচ্ছে, শুধু বহু বচনটা এক বচন করে দেবে, এক বচনটা বহু বচন করে দেবে। ওকে, বেশ। তাহলে কি হচ্ছে মহৎ, এটা এটা প্রত্যেকে উত্তর পেরেছো। এখানে যদি মত দিয়ে দেয় তাহলে কিন্তু আবার কনফিউজড হয়ে যাবে। এখানে ইন কেস ধরো মত দিয়ে দিল তাহলে কিন্তু কনফিউজড হয়ে যাবে। এক বচন আর বহু বচন, মত আর অসমত, এক বচন আর বহু বচন, ওটাতে কিন্তু কনফিউজড হয়ে যাবে। ওকে, নেক্সট দেখো মহৎ পুংলিঙ্গ দ্বিতীয়ার বহু বচনের রূপটি কি হবে? উত্তর দিয়ে দাও কি হবে। মহৎ শব্দ পুংলিঙ্গ দ্বিতীয়ার বহু বচনের রূপটি কি হবে? এটা পারবে, প্রত্যেকেই উত্তর দিতে পারবে। এটা কি হবে? এ হবে, তাই না? হ্যাঁ, প্রত্যেকেই উত্তর দিচ্ছ মহৎ, ঠিক 54A। এটাও তোমরা দেখে নেবে, এগুলো এটাতে আলোচনাতে যাচ্ছি না, এটা প্রত্যেকেই পারবে এটা। নেক্সট চলো দেখি 2001 সাল, দেখো পাস কোর্সের প্রশ্ন দেখো, আবার দেখো অসমত, এটা কতই ছিল? 1999। শুধু রিপিটেশনটা দেখো, প্রত্যেককে আমি বলছি, বারবার বলছি এই কথাটা, শুধু প্রশ্নটা কিভাবে আর মানে বারবার একটা প্রশ্ন বারবার রিপিট হচ্ছে, শুধু দেখো। আবার দেখো অসমত থেকে দিয়ে দিয়েছে, 1999 পাস কোর্স এসেছে, 2000 সালে কোনো পরীক্ষা পাইনি। আবার দেখো 2001 সালের যে পাস কোর্স, সেখানে দেখো অসমত শব্দ আবার দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছো? তাহলে ঠিক এইভাবেই পরীক্ষার প্রশ্নটা কিন্তু তোমাদের 2025 সালেও হবে। 2016 সালের প্রশ্নটাকেই দেখবে ফলো করে তৈরি করা হচ্ছে। তাহলে অসমত শব্দের চতুর্থীর বহুবচনের রূপটি কি হবে? কি হবে? 55 কি হবে? 55D হবে, তাই না? 1 এবং 2 দুটোই হবে, মানে অসম্ভব না, এই দুটো রূপেই হয়, তার জন্য 1 এবং 2 দুটোই হবে, মানে হবে ডি। নেক্সট ত্রিশব্দ, দেখো ত্রিশব্দ অলরেডি আমরা একবার পেয়েছিলাম, মনে করো এর আগে আমরা কোন একটা পরীক্ষাতে পেয়েছি। ত্রিশব্দের স্ত্রীলিঙ্গ ষষ্ঠীর রূপটি কি হবে? এই প্রশ্নটাই আমার মনে হয় সেম টু সেম ছিল, তাই না? এখানে দেখে নাও কি হবে, কি হবে? 56A স্ত্রী নাম, মূর্ধন্য আর দন্তন্য, এই জায়গাটাতে কনফিউজ হবে না, এই জায়গাটাতে
মার্ক করে রেখে দেবে। তাহলে ত্রিশব্দ, চতুর্শব্দ, এইগুলোতে যেগুলোতে দেখবে বেশি করে অষ্ট শব্দ, যেগুলোতে রিকার গুলো রয়েছে, তিস্ত্রীনাম, চতুশ্রীনাম, এইগুলো বেশি করে কিন্তু আমাদের দেখবে পরীক্ষাতে আসছে। তাহলে সংখ্যাবাচক শব্দগুলো কিন্তু আমাদের দেখতে পাচ্ছ খুব ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট কি হচ্ছে দেখো, পয়স। পয়স শব্দ থেকে একটা এসেছে, পয়স শব্দের সপ্তমীর বহুবচন। পয়স শব্দের সপ্তমীর বহুবচন, এক বচন নয় কিন্তু, এক বচন কিন্তু নয়। পয়স শব্দের সপ্তমীর বহুবচন, পয়স শব্দের সপ্তমীর বহুবচন। কি উত্তর হবে? পয়স শব্দের সপ্তমীর বহুবচন প্রত্যেকেই পারবে, এক বচন আর বহুবচন, এটাতে কনফিউজ হবে। উত্তর আশা করি প্রত্যেকেই দিয়েছো, ঠিকঠাক দিয়েছো, ডি, পয়সু, তাই না? আর সপ্তমীর এক বচন হলে কিন্তু এখানে আবার রূপ আলাদা হয়ে যেত। প্রত্যেকে এটা পারবে। চলো নেক্সট, এই যে খুব একটা ভালো প্রশ্ন এবার আসছে, কর্মণ শব্দ 58। কর্মণ শব্দ সপ্তমীর এক বচনের রূপটি কি হবে? কর্মণ শব্দ সপ্তমীর এক বচনের রূপটি কি হবে? সপ্তমীর এক বচনের রূপটি কি হবে? কর্মণি মূর্ধন্য, কর্মণি দন্তন্য, এই দুটোর মধ্যে একটা হবে, অন্যটা তো হবে না, জানো তোমরা। তাহলে কি হবে? কর্মণি আর কর্মণি, দন্তন্য মূর্ধন্য, প্রত্যেকেই জানো কর্মণ মূর্ধন্যই হয়, তাই না? তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের বি। কনফিউজড হয়ে যাবে এই দন্তন্য নাকি মূর্ধন্য, এই জায়গাটাতে কনফিউজড হয়ে যাবে। সুতরাং মনে রাখবে, এবং আমি বলছি তোমাদেরকে, তোমরা মার্ক করে রেখে দাও, লিখে রেখে দাও, কর্মণ শব্দ, বাড়ি শব্দ, এই দুটোর থেকে প্রশ্ন কিন্তু হওয়ার অনেক বেশি চান্স আছে। কর্মণ শব্দ এবং বাড়ি শব্দ, বাড়ি শব্দও তোমরা পেয়ে যাবে। নেক্সট, মে এর বিকল্প রূপটি কি হবে? 59। মে এর বিকল্প রূপটি কি হবে? কি হবে বলো? মে এর বিকল্প রূপটি কি হবে? প্রত্যেকেই পারবে, এটা আমি আলোচনা করব না, বি। বেশ, তাহলে দেখতে পাচ্ছ কত সালে এটা আমরা ছিলাম বলো তো? 2001। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। ভাবো তো, 2001 সালে 5টা শব্দরূপ তুলেছে। একবার ভাবো শুধু, 2001 সালে 5টা শব্দরূপ দিয়েছে। এটা যেহেতু পাস কোর্সের, এই জন্য শব্দরূপ গুলোকে বেশি দিত আগে। যখন অনার্স এবং পাস কোর্স পরীক্ষা হতো, তখন অনার্স পাস কোর্সে শব্দরূপ, ধাতুরূপ এগুলোকে বেশি তুলতো। ঠিক, চলো নেক্সট দেখো, 2002 পাস কোর্স। আবার দেখো, তৎ স্ত্রীলিঙ্গ চতুর্থীর এক বচনের রূপটি কি হবে? তৎ স্ত্রীলিঙ্গ চতুর্থীর এক বচনের রূপটি কি হবে? তৎ স্ত্রীলিঙ্গ চতুর্থীর এক বচনের রূপটি কি হবে? এটা প্রত্যেকেই পারবে। তৎ স্ত্রীলিঙ্গ, ভালো করে দেখো কিন্তু এই জায়গাটাতে ভুল করবে না। স্ত্রীলিঙ্গ এবং পুংলিঙ্গ, এই দুটোতে ভুল করবে না। পুংলিঙ্গ ক্লিবলিঙ্গ সেম হয়, কিন্তু স্ত্রীলিঙ্গে বানানটা পরিবর্তন হয়ে যায়, তাই না? তাহলে এখানে স্ত্রীলিঙ্গ রয়েছে, চতুর্থীর এক বচনের রূপটি কি হবে? বি, তাই না? বি, তস্যই হবে। আর পুংলিঙ্গ বা ক্লিবলিঙ্গ হয়ে গেলে বানানটা হয়ে যেত তস্ময়ী, তদন্তস্ময়ে জফলা ঐকার হয়ে যেত, একটা মকার এসে যেত। কিন্তু যেহেতু এখানে স্ত্রীলিঙ্গ বলেছে, তাই এখানে তস্যই বানানটা হবে। দেখো ওখানে মকার নেই কোনো, এই যে বিটা তোমরা দেখো মকার নেই, স্ত্রীলিঙ্গে কোনো মকার নেই, কিন্তু পুংলিঙ্গ ক্লিবলিঙ্গ হলে আবার মকার হয়ে যেত, তখন আবার দেখতে তস্ময়ী এরকম একটা বানান হয়ে যেত। ওই বানানটা আর এই বানানটা তোমরা কিন্তু দেখে রাখবে, কনফিউজড নতুবা হবেই, পরীক্ষার হলে দেখবে কনফিউজড কিন্তু হবেই। বেশিরভাগ ভুল করে এই বানানগুলোতে, এই জায়গাগুলোতে কনফিউজড হয়ে যায়। এই তৎ শব্দ ভালো করে দেখে রাখবে, স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ এগুলো ভালো করে দেখে রাখবে। নেক্সট হচ্ছে যুষ্মৎ শব্দের ষষ্ঠীর বহুবচনের রূপটি কি হবে? 61 প্রত্যেকেই পারবে। যুষ্মৎ শব্দের ষষ্ঠীর বহুবচনের রূপটি কি হবে? ষষ্ঠীর বহুবচন বলেছে, ষষ্ঠীর বহুবচন। আচ্ছা বলো কি হবে, কি লিখছো? ষষ্ঠীর বহুবচন ডি লিখছো, তাই না? যুষ্মাকম ব, अस्माकम ন, যুষ্মাকম বহ, তাই না? তাহলে এটাও পরীক্ষাতে আসতে পারে কি ব এর স্যার বিকল্প। বানানটা ভুল আছে না যুষ্মদি?
ঠিক আছে, যদি দিয়ে থাকে চেক করে নিও, কোনো ইয়ে নেই। কেন, কোথায় একটা, আচ্ছা না, এটা মূর্ধন্য স হবে না। হ্যাঁ 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 ঠিক, মূর্ধন্য স হবে, জুসমদ। ঠিক, এটা এটা আচ্ছা, তোমাকে আবার সিস্টেম চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তোমরা এটা মার্ক করে রাখো, এটা মূর্ধন্য স হবে। জুসমদ শব্দে ষষ্ঠীর বহুবচনের রূপটি হবে জুসমাকম ব। তাহলে এই বটা হচ্ছে, পরীক্ষাতে কিন্তু এটাও দিতে পারে কি ব এর বিকল্প রূপটি কি হবে। ওকে, তাহলে এই ধরনেরও প্রশ্ন কিন্তু আসতে পারে। নেক্সট দেখো 62, মনস প্রথমার বহুবচনের রূপটি কি হবে? কি হবে বলো? 62 মনস প্রথমার বহুবচনের রূপটি হচ্ছে মন, মনাংসি, মনাংসি। কি উত্তর কি দিচ্ছ দেখি? মনস প্রথমার বহুবচনের রূপটি হবে সি, মনাংসি। প্রত্যেকেই উত্তর ঠিকঠাক দিয়েছো। তাহলে মনস শব্দটাকেও কিন্তু খাতায় নোট ডাউন করে রাখো, এটা আমাদের ভালো করে দেখে রাখতে হবে। নেক্সট আবার দেখো কর্মন, দেখো একবার কিন্তু এই আগের সালটাতেই কর্ম শব্দটাকে পেয়েছো। নেক্সট দেখো আবার রিপিট করে দিয়েছে। কর্মন প্রথমার এক বচন, কেউ ভুল করবে না, আশা করি এটা কেউ ভুল করবে না। কর্ম, কর্মানি, কর্মানি এরকম হয়, প্রত্যেকেই এটা করবে। তাহলে আশা করি কেউ ভুল করছো না। 63A। তাহলে তোমাদের খাতাতে লিখে নাও, কর্মন শব্দটাও আমাদের মুখস্থ করতে হবে। আমি বলেছিলাম কর্মন এবং বাড়ি এই দুটো শব্দ ভালো করে মুখস্থ রাখবে, পরীক্ষায় কিন্তু অনেক বেশি সম্ভাবনা এই দুটো শব্দরূপ থেকে। নেক্সট 2004 সালের পাস কোর্স দেখো, দেহি মে জ্ঞানম, এখানে মে এর বিকল্প রূপটি কি হবে? দেহি মে জ্ঞানম, প্রত্যেকেই পারবে। দেহি মে জ্ঞানম, আমাকে জ্ঞান দাও। অভিজিৎ মিউট, অভিজিৎ মিউট প্লিজ, অভিজিৎ মিউট। হ্যাঁ, থ্যাংক ইউ। নেক্সট দেহি মে জ্ঞানম, এখানে মে এর বিকল্প রূপটি কি হবে? প্রত্যেকেই পারবে এটা, মধ্যম মে হয়, তাই না? বেশ, তাহলে এটা 64D। ওই যে একটু আগেই বললাম বয়ের বিকল্প রূপ চাইবে, মেয়ের বিকল্প রূপ চাইবে, এরকম কিন্তু বিকল্প রূপগুলো চাইতে পারে। নেক্সট হচ্ছে পথিন, দেখো বলেছিলাম কিন্তু পথিন শব্দ আবার রিপিট হয়ে গেছে। পথিন প্রথমার এক বচন, আবার দেখো সেম টু সেম প্রশ্ন এসে গেছে 2004 পাস কোর্সে, সেম টু সেম প্রশ্ন এসে গেছে। পথিন শব্দের প্রথমার এক বচন কি হবে? পন্থাহা। ওই যে প্রথম একদম 1999 সালের প্রশ্নটা মনে করো, আবার দেখো রিপিট হয়ে গেছে 65-এ, পন্থাহা। নেক্সট এইটাতে ভুল করবে না, এইটাতে ভুল করবে না, পন্থা বিসর্গ থাকছে কিন্তু। ওকে, পন্থা, পন্থানো, পন্থানহ এরকম রূপটা হয়। পন্থানহ বিসর্গ আবার ওখানে রয়েছে বহুবচনে, তাই এই জায়গাটা ভালো করে কিন্তু মুখস্থ করে নেবে। ওকে, বিবেক স্যার বল, হ্যাঁ ঠিক ঠিক, বেশ। বিবেক স্যার মনে হয় একটার অনুবাদ আজকে করাচ্ছিলেন তোমাদের, সেই মুহূর্তে আমি ছিলাম। বর্ষা আসু পন্থাহা পিচ্ছিলাহা ভবন্তি, বর্ষা আসু, বর্ষায়াম শব্দ অনুবাদের ক্ষেত্রে কিন্তু যেদিন আমি তোমাদেরকে 18টা পরীক্ষার অনুবাদ গুলো আলোচনা করব বা অশুদ্ধি সংশোধন গুলো আলোচনা করব, দেখবে সেদিন কিন্তু তোমাদের এইগুলো দেখবে এই প্রশ্নটা পেয়ে যাবে, বর্ষা আসু আর বর্ষায়াম, এই প্রশ্নটা তোমরা পেয়ে যাবে। বর্ষায়াম, বর্ষাসু এই প্রশ্নটা এসেছিল। নেক্সট দেখো 66। ওহো, এখনো অনেকটা আছে, একটু তাড়াতাড়ি করি, জাস্ট তোমরা উত্তর দিয়ে দেবে বা আমি কিছু স্কিপ করে যাচ্ছি, কেমন? শুধু দেখে নাও যে কি ধরনের আসছে। নদী শব্দ, এবার একটা আমরা নদী শব্দ পেয়েছি। দেখো নদী শব্দের সঠিক উত্তর কোনটি? নদীহি। সঠিক উত্তর কোনটি? প্রত্যেকেই এটার উত্তর দিয়ে দাও। 66-র কি হবে? নদী দ্বিতীয়ার বহুবচন বা এক বচন, এটা ঠিকঠাক করে উত্তর দিতে পারবে, দ্বিতীয়ার বহুবচন। নেক্সট বিপদভাম, সঠিক উত্তর কোনটি হবে? 67। ফটাফট উত্তর দিয়ে দাও, আমি একটু স্পিডে বেরোবো, অনেক প্রশ্ন আছে, আমি পিডিএফ দিয়ে দেবো, আমি জাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, তোমরা ভালো করে মুখস্থ করে নাও। আমি আবারও বলছি 89টা আমি শব্দরূপ দিয়েছি, সেখান থেকে তোমরা দেখবে প্রশ্ন পেয়ে যাওয়ার 90% সম্ভাবনা আছে। বিদ্বদ্ভাম সঠিক উত্তর কোনটি? প্রত্যেকে উত্তর দিয়ে দাও, যদি কারো ডাউট থাকে বই দেখে নেবে বা উত্তর তো শেষে আমি দিয়েছি, একবার চেক করে নেবে, আমি আর বেশি আলোচনা এগুলো করছি না। নেক্সট দেখো 2005 সাল, 2005-এ কি পড়েছে? অসমত ষষ্ঠীর বহুবচন। তাহলে এখন অব্দি অসমত শব্দটা 4 বার পেয়ে গেলাম। 2016 সালকে যদি আমরা কাউন্ট করি তাহলে কিন্তু অসমত শব্দটা আমরা কতবার পেলাম? 4 বার পেয়ে গেছি। বুঝতে পেরেছো অসমত শব্দের ডিমান্ড কতটা আছে মার্কেটে?
অসমত জুসমত, আগেবারে যে গতবার যেহেতু অসমত এসেছিল, সুতরাং এবারে জুসমত শব্দটা ভালো করে মুখস্থ রাখো, জুসমত শব্দ থেকে আসার সম্ভাবনা এবারে আছে। অসমত ষষ্ঠীর বহুবচন প্রত্যেকেই করবে, অসমত ষষ্ঠীর বহুবচন এ এবং বি অস্মাকম ন। মঘবত তৃতীয়ার এক বচনের রূপটি কি হবে, প্রত্যেকেই করে দাও। মঘবতা 69, ডি মঘবত তৃতীয়ার এক বচনের রূপ হবে ডি মঘবতা, ভগবতা, মহতা, তাই না? পথা, পথপন্থী, পথ, পথ, পথিন শব্দ তৃতীয়ার এক বচনে দেখবে পথা আছে। নেক্সট, আত্মন দ্বিতীয়া বহুবচনের রূপটি কি হবে, এটাও কিন্তু একটা ভালো, এই আত্মন শব্দ, এটার থেকেও বারবার কিন্তু প্রশ্ন আসে। হ্যাঁ নেব ধাতুরূপ আমার রেডি আছে, কাল বা পরশুর মধ্যেই নেব, ধাতুরূপের আমার রেডি হয়ে গেছে। নেক্সট, আত্মন দ্বিতীয়ার বহুবচনের রূপটি কি হবে, আত্মন শব্দটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটাও কিন্তু পরীক্ষাতে আসে, কিন্তু অনেকবার এসেছে কিন্তু। আত্মন প্রত্যেকেই এটা পারবে, আত্মনঃ, তাই না? আত্মা, আত্মনো, আত্মনঃ, এইখানে কিন্তু যেটা আমরা কনফিউজড হয়ে আত্মানহ, অনেকেই আমরা আত্মানহ করে ফেলি, এই জায়গাটাতে একটু কিন্তু ধ্যান দিতে হবে, আত্মনহ। ওকে, নেক্সট, দ্বি শব্দ, দেখো সংখ্যাবাচক শব্দ এসে গেছে, দ্বি শব্দ, পুংলিঙ্গ তৃতীয়ার দ্বিবচন। দ্বি শব্দটা বহুবচনে প্রয়োগ হয় না, দ্বি শব্দটা এক বচনেও প্রয়োগ হয় না, দ্বি শব্দটা দ্বিবচনে প্রয়োগ হয়, তাই দ্বি শব্দের তৃতীয়ার বহুবচনে কি হবে বলতো? 71-এর তৃতীয়া, হ্যাঁ ঠিক ঠিক তৃতীয়া দিয়েছে, আমি ভুল করছিলাম, দ্বি শব্দ তৃতীয়া ডি, তাই না? প্রত্যেকেই উত্তর দিতে পারবে ডি। নেক্সট, 2006 পাস কোর্সে দেখো সুধি শব্দ, সুধি শব্দ প্রথম আর এক বচন কি হবে, উত্তর দিয়ে দাও। 74-এর প্রত্যেকেই পারবে, এটা উত্তর দিতে পারবে, 74-এর ডি উত্তর হবে। ওকে, এটাও কিন্তু ভালো একটা শব্দরূপ, প্রশ্ন আসে কিন্তু। নেক্সট দেখো, সুহৃদ সপ্তমীর বহুবচন, প্রত্যেকেই এটা পারবে, 75 কি হবে, বি হবে, একদম তাই। সবাই তোমাদের খুব ভালো প্রস্তুতি আছে, তোমরা কেন ভয় মানে ভয় তোমাদের হচ্ছে বুঝতে পারছি না, প্রত্যেকেই ঠিকঠাক উত্তর দিচ্ছ, তো যারা পড়াশোনা করছো ঠিকঠাক সবাই উত্তর দিচ্ছ। সুহৃৎসু, তাই না? সপ্তমীর বহুবচনে হয় সুহৃৎসু, এটা কিন্তু মুখস্থ রাখবে, ভালো একটা শব্দরূপ। নেক্সট, মনে মনে ভাবছো সবাই ভালো বলছেন, সব সত্যি 89টা যে শব্দরূপ আমি তোমাদের তুলে দিয়েছি, তোমরা মুখস্থ রাখো, পরীক্ষার দাও তোমরা, তারপর বলবে যে না এগুলো ইম্পর্টেন্ট কি ছিল না। নেক্সট, মাতৃ দ্বিতীয়ার এক বচন কি হবে বলো, মাতৃ দ্বিতীয়ার এক বচনে কি হবে? মাতৃ শব্দ দ্বিতীয়ার এক বচনে প্রত্যেকেই দিয়ে দাও, দ্বিতীয়ার এক বচনে হয় আমাদের মাতরম, তাই না? বন্দে মাতরম, মাতরম, এটা ভুল করবো না আমরা কেউ, বন্দে মাতরম। নেক্সট, ত্রি শব্দ, দেখো আবার এসে গেছে, একদম হুবহু এই প্রশ্ন আমরা পেয়ে গেছিলাম এর আগে, একদম হুবহু। স্ত্রীলিঙ্গের ষষ্ঠী কি হবে, 77-এর বি হবে, তিস্ত্রী নাম, ওই যে বলছিলাম না মূর্ধন্যটাতে আমরা ভুল করি, দেখো হুবহু সেম টু সেম প্রশ্নটাকে আবার রিপিট করে দিয়েছে। নেক্সট চলো, জুসমত পঞ্চমীর এক বচন, 2007 সালে কি এসেছে, জুসমত পঞ্চমী, আগে আসছিল অসমত, তারপর আমি বললাম জুসমত শব্দটা ভালো করে মুখস্থ রাখবে, দেখো আবার জুসমত এসে গেছে। জুসমত পঞ্চমীর এক বচন, প্রত্যেকে উত্তর দিয়ে দাও, জুসমত পঞ্চমীর এক বচন, বেশ। জুসমত পঞ্চমীর এক বচনের রূপ কি হয়, তৎ, এইটা হয় না এ, আর বহু বচন হলে কি হতো, জুসমত, জুসমত হতো, তাই না? মূর্ধন্য স, এটাও বানানটা আছে, মূর্ধন্য স হবে। জুসমত পঞ্চমীর এক বচন তৎ, বহু বচন দিলে হয়ে যেত জুসমত, মূর্ধন্য স হয়ে যেত জুসমত, অসমত, মত, তৎ, জুসমত। পরীক্ষাতে কিন্তু আমি আবারও বললাম এই শব্দরূপটা এবারের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, ভালো করে দেখে রাখবে জুসমত শব্দটা। নেক্সট, ত্রয়ানাম, ত্রয়ানাম কি হবে বলতো, 79, ত্রয়ানাম কি হবে, ত্রিচতুর্থীর পুংলিঙ্গ, ত্রিষষ্ঠী, ত্রিসপ্তমী, ত্রিদ্বিতীয়া, কি দিচ্ছ 79-এর, ত্রিষষ্ঠী পুংলিঙ্গ, তাই না? ত্রয়ানাম ত্রিষষ্ঠী পুংলিঙ্গ, একদমই তাই, বি 79 বি, প্রত্যেকে এটা বুঝতে পেরেছো। নেক্সট,
আবার দেখো পথিন এসে গেছে, আবার দেখো কর্মণ এসে গেছে। তাহলে বুঝতে পেরেছো কিভাবে রিপিট হয়ে যাচ্ছে। পথিন পঞ্চমীর এক বচন, প্রত্যেকেই উত্তর দিয়ে দাও। পথিন শব্দের পঞ্চমীর এক বচনে হয় পথ বিসর্গ হয়, তাই না? ভগবত মহত এগুলো পঞ্চমীর এক বচনে পথ বিসর্গ পথ। ওকে, 80 বি ঠিক, একদমই তাই। নেক্সট 81 বলো কি হবে? কর্মণ তৃতীয়ার এক বচন, কর্মণ তৃতীয়ার এক বচন কি হবে? 81 এর ডি, কর্মনা। শুধু বানানটা দেখে নাও, মূর্ধন্য আছে লাস্টে, কর্মনা কর্মনা কর্মনা, মূর্ধন্য রয়েছে। এই বানানটা একটু ধ্যান দেবে, আর কিচ্ছু না এটাতে। নেক্সট 2008 সাল পাস কোর্সে চলে এসো। দ্বি শব্দে ষষ্ঠীর দ্বিবচন কি হবে? দ্বি শব্দে ষষ্ঠীর দ্বিবচন 82 কি হবে? 82 হবে। দ্বি শব্দে ষষ্ঠীর দ্বিবচনে কি হবে? ডাভ্যাম দে দয়োদ, কি লিখছো? দ্বি শব্দে ষষ্ঠী, দ্বি শব্দে ষষ্ঠী সি, তাই না? দয়োহ বিসর্গ। ওকে, ঠিক আছে। নেক্সট স্যার এটা একটু কনফিউশন আছে স্যার, পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ, এটা একটু কনফিউশন আছে। তবে কি হয়, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ এবং ক্লিবলিঙ্গে এই রূপটাই হয়, দেখবে। তার জন্য ওখানে রূপটা দেয় না, মানে দেয়নি। তিনটে রূপে দেখবে ষষ্ঠীর দ্বিবচনে এই রূপটাই আছে, তার জন্য ওখানে উল্লেখ করেনি দ্বিবচন স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ নাকি নপুংসক লিঙ্গ। বুঝতে পেরেছো? এটাও এক ধরনের ট্রিকি চালাকি। যেহেতু দ্বি শব্দ, আবারও বলে দিচ্ছি, ভালো প্রশ্ন, যেহেতু দ্বি শব্দে ষষ্ঠীর দ্বিবচনে দয়োহ, তিনটে লিঙ্গেই এক আছে, তার জন্য এখানে কোনো লিঙ্গ উল্লেখ করা হয়নি। নেক্সট বলো বণিজ, তার সপ্তমীর বহুবচনে কি হবে? বণিজ সপ্তমীর বহুবচনে রূপ দিয়ে দাও। সি হবে, তাই না? বণিক সু, একদমই তাই। সপ্তমীর বহুবচন বণিক সু, দীর্ঘ নয় কিন্তু, হস্র উকার, শুধু এটা মাথায় রাখো। নেক্সট কিম, স্ত্রীলিঙ্গ চতুর্থীর এক বচন। কিম স্ত্রীলিঙ্গ চতুর্থীর এক বচন, কিম স্ত্রীলিঙ্গ চতুর্থীর এক বচন কি হবে? উত্তর দিয়ে দাও। 84 কি হবে? 84 কিম স্ত্রীলিঙ্গ চতুর্থীর এক বচনে কি দিচ্ছ? এ, স্ত্রীলিঙ্গ যেহেতু রয়েছে, একদম স্ত্রীলিঙ্গে দেখো, বানানটা দেখে নাও, আর কিছু না। রাজন দ্বিতীয়ার বহুবচন 85 এর কি হবে? 85, ভালো প্রশ্ন কিন্তু এটা। রাজন, মিউট, কেউ একজন আনমিউট আছে, মিউট করে নাও। রাজন দ্বিতীয়ার বহুবচন কি হবে? 85 এর হবে এ, একদমই তাই। এটা কিন্তু ভালো একটা প্রশ্ন। রাগহ, এই প্রশ্নটা কিন্তু কনফিউজড হবে অনেকেই, ভালো করে দেখে রাখো। নেক্সট আমি কোথায় যাব? 86 বাচি, বলো কি হবে? বাচি, বাক সপ্তমীর বহুবচন, বাক তৃতীয়ার দ্বিবচন, বাক চতুর্থীর এক বচন, বাক সপ্তমীর এক বচন। বাচি, বাচি, বাক শব্দ বাচি, একদমই তাই। ডি, বাক সপ্তমী এক বচনে হয় বাচি, ঠিক। নেক্সট পয়স, পয়স হবে পয়স, প্রথমার বহুবচন কি হবে? পয়াংসি, পয়াংসি, তাই না? তাহলে হবে 87, প্রথমার বহুবচনে কি হবে? এ, ডি লিখলে এ, 87 এ, এ। ওকে, নেক্সট 80, মিউট করো। নেক্সট 88, কি হবে? 88 এর উত্তর দিয়ে দাও। মধু না, মধু না, মধু শব্দ পঞ্চমীর এক বচন, একদমই তাই। মধু শব্দ পঞ্চমীর এক বচনে হয় মধু না। ওকে, নেক্সট অহনি 89, লাস্ট প্রশ্ন। অহনি, অহন সপ্তমীর দ্বিবচন, অহন সপ্তমীর এক বচন, অহন চতুর্থী বহুবচন, কি হবে এটা? 89 অহন সপ্তমীর এক বচন, অহনি। তাহলে বুঝতে পেরেছো যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে তুললাম, তার মধ্যে যেটা আমরা একটা মেসেজ এখান থেকে পেয়ে যাচ্ছি, যে সংখ্যাবাচক শব্দ আমাদের বারবার আসছে, সর্বনাম থেকে আসছে, এবং যে শব্দটা বারবার আমাদের রিপিট হচ্ছে কর্মণ শব্দ, এটা কিন্তু আমাদের বারবার কিন্তু পরীক্ষাতে আসছে।
আশা করি তোমাদের একটা কনসেপ্ট তৈরি হলো আজকের ক্লাস থেকে, যে ঠিক কোন ধরনের প্রশ্নগুলো আমাদের হয় এবং ঠিক কিভাবে রিপিটেশনটা হয়, তাই না? এই কনসেপ্টটা তোমাদের কাছে তুলে ধরার জন্যই আমি এই ক্লাসটা আয়োজন করেছিলাম। এবার আমি তোমাদের দেখিয়ে দিই যে নেক্সট আমি যেগুলো তোমাদের জন্য রেখেছিলাম, একবার তোমরা দেখে নিতে পারো। কি হলো? ঠিক। এই যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলোও কিন্তু খুব ভালো ভালো প্রশ্ন, এগুলো খুব ভালো ভালো প্রশ্ন তোমাদের জন্য। এখানে কিন্তু সেই ব্যতিক্রম প্রশ্নগুলোই কিন্তু এখানে সাজিয়ে দেওয়া হয়েছে। টোটাল 89টা। দেখো আমি প্রথম শব্দটাকে আবার নিয়েছি। প্রথম শব্দ যেহেতু পরীক্ষাতে এসেছিল, দেখো সন যেহেতু পরীক্ষাতে এসেছিল, এই শব্দরূপগুলো কিন্তু দেখো আত্মনকে নেওয়া হয়েছে, সুহিতকে নেওয়া হয়েছে, এইগুলোকে বারবার করে নেওয়া হয়েছে। ওকে, আশা করি তাহলে তোমরা একটা কনসেপ্ট তোমাদের তৈরি হয়েছে যে আমাদের এইগুলোকে ভালো করে মুখস্থ করতে হবে। আমি তোমাদের এই পিডিএফ দিয়ে দেবো, এখানে 89টা শব্দ আছে। আবারও বলছি, তোমরা ভালো করে এটা কিন্তু মুখস্থ করে রাখো, পরীক্ষাতে দেখবে এখান থেকে পাবে, তোমরা পরীক্ষাতে এখান থেকে পাবে। এখানে আমি উত্তর দিয়েছি। স্যার অতুলকে একটু দেখুন। কি হয়েছে? স্যার অতুল বলে লোকটা এসএমএস করছে যাটা। উল্টা পাল্টা এসএমএস করছে। স্যার উল্টো পাল্টা কমেন্ট করছে স্যার। বাজে বাজে ঠিক আছে, কমেন্ট ঠিক করছে। আছে, আচ্ছা করতে দাও। কি করে লিংক পায় স্যার? আমাদের ডিস্টার্ব করে তো এগুলো, আপনাকে শুধু না, এটা আমাদের ডিস্টার্ব করা হয় স্যার। স্যার কি বলছি করে যে পায় এই এই পিডিএফটা লিংকগুলো? স্যার একটু দিয়ে দিবেন। দিয়ে দেবো, দিয়ে ফার্স্টে দেবো। স্যার জয়েন হতে পারেনি, 10 স্যার মিনিট পর একবার জয়েন 70 হয়েছিলাম। থেকে 77 পর্যন্ত ওই স্লাইডটা যে একটু দেখান না, করছে একটু তাকে স্ক্রিনশট নেব। মানে ওটা নিয়ে ভাবতে চেও না, তাহলে সে আবার করতে বেশি সাহস পেয়ে যায়। ওকে এড়িয়ে যাও, তাহলে আর সাহস 40টা পাবে হয়ে না। গেছিল স্যার আমি যখন জয়েন হয়েছিলাম। একটু পিডিএফটা স্যার দিয়ে দিবেন। পিডিএফ দিয়ে দেবো, তোমাদের পিডিএফ দিয়ে দেবো। দেখো আমি বলি, এইগুলো তোমরা পাত্তা দিও না। তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখবে ব্রহ্মাস্ত্র বইটাকে নিয়ে মানুষজন কত কিছু বলে যাচ্ছে, বিশেষ করে বেলুড়ের একটি প্রতিষ্ঠানে এটাকে ঘেঁটে বেড়াচ্ছে। এই বাবুন সেন বলে কোনো একজন ওই আপনার বইটা ছেড়ে দিয়েছে, ওই যেগুলো ভুল হয়েছে ওগুলো সব দিয়ে বলছে এইসব ভুলে ভরা বই, এত দামি বই, এত টাকা দিয়ে। সে মানে আমারও খুব খারাপ লাগছে দেখে, মানে আমি স্যারকে পাঠাবো। স্যার না, একটু না, ঠিক 70 আছে। থেকে 77 পর্যন্ত আমরা স্লাইডটা জানি, একটু ওগুলো দেখান। আমরা জানি, ওগুলোকে পাত্তা তার জন্য। স্যার বলছে যে ক বর্গের পর কি হয় যদি সত্যবিধান আর নত্যবিধান থাকে, তাহলে প্রথমে কি লিখবো স্যার? কোথায়? একটা উদাহরণ বলো। হ্যাঁ, মানে ক বর্গের পর হয়, আপনি মক টেস্টে দিয়েছিলেন স্যার, ওটা সত্যবিধান আছে, নত্যবিধান আছে, বত্যবিধান আর সবকটি। তো ক বর্গের পরে তো স্যার নত্যবিধানও হয়, আবার দেখছিলাম সত্যবিধান, আপনি অ্যান্সার দিয়েছিলেন সত্যবিধান, তো বইতেও সত্যবিধানও আছে, তাহলে ওটা কি অ্যান্সার হবে স্যার? আচ্ছা, আমাকে একটু পার্সোনালি পাঠিয়ে করে রাখবো। স্যার আর একটু প্রশ্ন ছিল, একটু বলবো? ঠিক আছে, বেশ, আমি একটু শেষ করে নিই আগে। আচ্ছা স্যার, ঠিক আছে, আপনি তাহলে একটু দেখুন। মিট করো। বেশ, তাহলে আশা করি তোমাদের একটা কনসেপ্ট আজকে তৈরি হয়েছে যে ঠিক আছে, ছেড়ে দাও। রাস্তায় অনেক ধরনের। হ্যাঁ, বলছিলাম যে শব্দরূপ গুলো যেগুলো পড়েছে ওগুলো স্যার এক জায়গায় করে দিলে ভালো হতো না? মানে কোন কোন শব্দরূপ গুলো পড়তে হবে। এক জায়গায় তো না করে স্যার, দিয়েছি। সেটা বলছি না স্যার, এটা তো অপশন দেওয়া আছে। ওটা মানে স্যার শুধু শব্দরূপটা বলছিলাম আর কি। ও, এখান থেকে তোমরা এটা করে নেবে কি? এখানে মনস শব্দ আমি দিয়েছি, মানে মনসটাকে মুখস্থ করবে। এখান থেকে কর্মণ শব্দ দিয়েছি, মানে কর্মণটা মুখস্থ করবে। এই তো, এখানে তো আমি তার জন্য তো পুরো পিডিএফটা সাজিয়ে দিলাম তোমাদের জন্য। স্যার ওই অনভাগান্ত, ইনভাগান্ত, অসভাগান্ত ওইগুলো করলে হবে তো স্যার? মানে হয়ে যাবে,
পেয়ে যাবে, সব পেয়ে যাবে, চিন্তা নেই। আমি যেগুলো দিয়েছি আজকে অনভাগান্ত, ইনভাগান্ত, এগুলো মুখস্থ করো, এই শব্দগুলো থেকেই দেখবে বেশিরভাগটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। নেক্সট দিন আমি আজকে শব্দরূপ নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম, নেক্সট দিন আমি তোমাদের সাথে ধাতুরূপ নিয়ে আলোচনা করব। তোমরা ওখানে ধাতুরূপটা এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে ঠিক কোন জায়গাগুলো থেকে বা ব্যতিক্রম ধাতুরূপগুলো কি রয়েছে, বিগত সালগুলোতে কি প্রশ্ন এসেছিল, তাহলে তোমাদেরও ধাতুরূপ থেকে একটা স্বচ্ছ ধারণা হয়ে যাবে। এইভাবে আমি তোমাদের জন্য যেটা সাজিয়ে নিলাম বলতে প্রত্যেকটা পার্ট, আজকে শব্দরূপ নিলাম, তারপর ধাতুরূপ থাকবে, তারপর তোমার অভিজ্ঞান শাকুন্তলম বা ইত্যাদি যে এগুলো রয়েছে, হ্যাঁ, কারক থাকবে, সমাস থাকবে, প্রত্যয় থাকবে, এবং যেগুলো তোমাদের খুব তোমরা চাইছো অনুবাদগুলো, মানে PYQ অনুবাদগুলো এবং অশুদ্ধি সংশোধনগুলো, এইগুলো তোমাদের জন্য আমরা আলোচনা করে দেব। ওকে, এবং আমি রেডি করছি স্টেপ বাই স্টেপ। পরীক্ষার 4 দিন 5 দিন আগে পর্যন্ত আমি প্রত্যেকটা ক্লাস নিয়ে তোমাদের জন্য সবগুলো রেডি করে দেব। আস্তে আস্তে আজকে এটা একটা করলাম, নেক্সট দিন ধাতুরূপ রেডি আছে, ওটাও করে দেব, এবং এই PDF গুলো তোমরা পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। এগুলো আমি রেখে কোনো আমার লাভ হবে না। তোমাদের এই PDF থেকে যদি কেউ একজন চাকরি পাও, সেটাই আমার কাছে একটা বড় প্রাপ্তি থাকবে। শুধু আমার কাছে নয়, পুরো বিদ্যাচর্চার কাছে একটা বড় প্রাপ্তি থাকবে। ভালো ভালো স্যারেরা আছেন, প্রসেনজিৎ স্যার রয়েছেন, বিবেক বাবু রয়েছেন, শ্রীমন্ত বাবু রয়েছেন, প্রত্যেকেই ভালো ভালো স্যার রয়েছেন। তোমরা যতজন এখান থেকে চাকরি পাবে, সেটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি থাকবে। ঠিক, তাই পড়াশুনো করে যাও। যারা মনে করছো স্যার আমি ভুলে যাচ্ছি, স্যার আমি ভয় লাগছে, কি হচ্ছে, চিন্তা করো না। যারা আর কি খেলাধুলো করে, আমি এই কথাটা সবাইকে বারবার বলি, যারা খেলাধুলো করে তারাই আর কি চোট খাওয়ার তাদের সম্ভাবনা থাকে। যারা বাড়ির খেলাধুলো করে না, যারা বাড়িতে চুপচাপ বসে থাকে, তারা কখনোই হারার বা জেতার ভয় পায় না, তারা কখনো চোট খাওয়ারও ভয় পায় না, তাই না? তাই কি করবে, ভুলছো মানে এটা একটা ভালো যে তুমি পড়াশুনো করেছো। যে ভুলছে না সে পড়াশুনো করেনি, যে ভুলছে সে পড়াশুনো করেছো। সুতরাং ভুলছো, স্যার ভুলে যাচ্ছি, এটা খারাপ কিছু নয়, এটা পজিটিভ দিক। মানে তুমি পড়াশুনো করছো ঠিকঠাক ভাবে, তুমি পড়াশুনো করছো বলেই তুমি ভালোভাবে পড়াশুনো করেছো বলে আজকে তুমি ভুলে যাচ্ছ। তুমি যদি না ভুলতে, তাহলে তুমি পড়াশুনো করতে না, রাইট? তাই একদম মন খারাপ করো না, একদম তোমরা চিন্তা করো না স্যার আমি সব ভুলে যাচ্ছি, এইগুলো নিয়ে একদম চিন্তা করো না। টোটালি স্যারেরা যেভাবে পড়াচ্ছেন, প্রসেনজিৎ স্যার, বিবেক বাবু বা অন্যান্য শ্রীমন্ত বাবু থেকে শুরু করে যেভাবে পড়াচ্ছেন, সেইভাবে তোমরা পড়াশুনো করো, সেইভাবে তোমরা সেই পথে চলো। আর মাত্র কয়েকটা দিন আছে। আমি চেষ্টা করছি আমার মতো, আমার যতটা নলেজ বা তোমাদের জন্য যেগুলো খুব দরকার আমি সেগুলো দিয়ে যাচ্ছি। মানে সিলেবাস বহির্ভূত এগুলো আর কি, এগুলো এইভাবে তো সিলেবাসে নেই যে মনঃশব্দটা ছাত্রছাত্রীদের সাথে আলোচনা করবে, এরকম তো নয়। কিন্তু এইগুলো তোমাদেরকে আমি সাপোর্ট দিয়ে যাচ্ছি। আমাকে খুব ভালো কনসেপ্ট একটা দিয়েছিল যে কোন শ্লোকগুলো মুখস্থ রাখতে হবে, এটা আমি তোমাদের জন্য রেডি করে দিচ্ছি। এটাও একটা খুব ভালো কনসেপ্ট। বেশ, ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো। স্যার একটা কথা ছিল আজকে, প্রথম থেকে আমি এখনো বইটা চাইলো। আমি বাকিমঙ্গল বলছি, এখনো বইটা আমি পাইনি, ওই জন্য। মিটিং কি যে কেউ ঢুকতে পারে নাকি স্যার? হ্যালো স্যার, মিটিং যে কেউ ঢুকতে পারছে নাকি স্যার? এখানে দেখছি তো অনেকে বাইরের ছেলে আছে, অন্যান্য কোচিং এর ছেলে আছে, আপনাকে হ্যাঁ আমি বুঝতে পেরেছি না, এটা আমি স্যার আপনি লিংক গুলো অনেক জায়গায় দিয়েছেন না, ওই কারণে এটা প্রবলেমটা হয়েছে। না না, অনেক জায়গায় অনেকে ঢুকে আছে, যেটা উল্টা পাল্টা কমেন্ট করছে, আপনাকে নিয়ে কুমন্তব্য করছে। বুঝতে পেরেছি। এগুলো ঠিক আছে। দেখো তুমি একটা জিনিস মাথায় রাখো, যারা মানে ওইগুলোকে পাত্তা দেবে না। আমি তোমাদেরকে একটা ভালো কথা বলি, এই যে এত ধরো জনপ্রিয় মানুষ, ধরো খান স্যার থেকে শুরু করে প্রত্যেকেই যে যারা জনপ্রিয় স্যারেরা রয়েছেন, সমালোচনা সবার হয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী, সমালোচনা হবে। তুমি যদি কাজ করো তোমার সমালোচনা হবে, তোমার শত্রু বাড়বে,
তুমি আজকে এই জায়গাতে আছো, তুমি চাকরি পেয়ে যাও, দেখো তোমার আশেপাশের লোকজন তোমার কত শত্রু হয়ে যাবে। জাস্ট এইসব লোকগুলোকে কি করবে, ইগনোর করতে হয়। লাইফে কিছু কিছু জিনিসকে ইগনোর করতে হয়। ধরো রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছ, একটা ধরো কুত্তা ডাকছে, তুমি কি সেই কুত্তাটাকে তুমিও ডাকতে শুরু করবে তার সাথে? না, কখনোই না। তুমি তাকে জাস্ট অ্যাভয়েড, স্কিপ, ডোন্ট কেয়ার। তো এইরকম কিছু কিছু না পাবলিক থাকে। না স্যার, যদি এটা হতো যে প্রতিবাদও করতে আপনাকে হয় অন্য স্যার, জায়গায় খুব মানুষ বলতো ঠিক আছে, কিন্তু আপনি প্রতিবাদও করতে হয়, না হলে হয় না। আপনি গুরুকুল সবসময় মানুষ, স্যার আজকের মুক টেস্টটা একটু আপনি চেক করে নেবেন আর একবার স্যার। ঠিক আছে, ঠিক করে নেবো। তাড়াতাড়ি দিয়ে দেবেন। স্যার বলছিলাম ওই যে মনুসংহিতা আর হচ্ছে ওই যে আপনার অর্থশাস্ত্র যেমন ভাবে করে দিয়েছেন স্যার, ওই যে রামায়ণ মহাভারত পুরাণ, এই তিনটে যদি এরকম সাথে করে সুন্দরভাবে বলে দেন একটু সুবিধা হতো মনে হয়। বইটাও বলে দিলে খুব ভালো হতো, ওটা আরো বলেছেন ওই দিশি গুলো স্যার। ওকে ওকে ওকে, বেশ ঠিক আছে, তাহলে সবাই মিস করে নাও। অর্থশাস্ত্র যেটা বললেন ওটা কোথায় দিয়েছেন? আমার ওই একই কথা, যে একটু যদি বলে দিতেন। ঠিক আছে, চলো ঠিক আছে, তাহলে আমি তোমাদের শুনে নিই। মনুসংহিতা অর্থশাস্ত্র ওটা কি মানে ক্লাস টেস্ট দেওয়া হয়েছে না পিডিএফ দেওয়া হয়নি। স্যার বলছিলাম ওই যে মনুসংহিতা অর্থশাস্ত্র যেমন ভাবে ওই আপনার ব্রহ্মত্র বই থেকে আমাদের পড়িয়েছেন না, ওই একটা করে ক্লাস, স্যার ওই রকম যদি রামায়ণ মহাভারত পুরাণটাও করান তো স্যার বেটার হতো। রামায়ণ করিয়েছি, মহাভারত পুরাণ বাকি আছে, করিয়ে দেবো। স্যার পুরাণে আচ্ছা একটু ওকে থ্যাংক ইউ। ব্রহ্ম বলা অন্য জায়গায় তো বায়ু পুরাণ আর বিশ্ব পুরাণই আছে বেশি জায়গায়। বেশ ঠিক আছে, তাহলে চলো রাত্রে হ্যাঁ হ্যাঁ বলো বলো। স্যার আমি অর্ডার দিয়েছিলাম, এখনো বই আসেনি। ওই পেয়ে যাবে, ডিটিডিসি দেওয়া হয়েছে, পেয়ে যাবে। ওকে ওকে ডেইলি মক টেস্ট যদি দেন দিয়ে দেবেন স্যার। থাকে একটু আমরা জানিয়ে দেবেন। হুম। ঠিক বেশ, ওকে এই পিডিএফটা দেবো, তোমরা ভালো করে রেডি করে নাও। যদি কোনোটা ডাউট মনে হয়েছে একটু বই খুলে চেক করে নেবে। আমি লাস্টে উত্তর দিয়ে দিয়েছি, যে লাস্টে একদম আমি উত্তর দিয়ে দিয়েছি। যদি কোনোটা মনে হয়েছে, অনেক সময় চোখের ভুল হতেই পারে না, বি টিপ দিতে গিয়ে হয়তো সি দিয়ে ফেলেছি, তোমরা একটু চেক করে নেবে, আর কিচ্ছু না। স্যার পিডিএফটা মক টেস্টের মতো দিবেন? হ্যাঁ, পিডিএফ করেই দেখো, পিডিএফ করে দেবো। স্যার একটা অ্যান্সার শিট দেবেন স্যার, ওই যে আগে যেটা দিয়েছিলেন যে একজন স্টুডেন্ট ওই যে কত সময়ের মধ্যে করেছে। ও আচ্ছা। অ্যান্সার শিটটা স্যার না পেলে আমরা মেলাতে পারছি না কত পেলাম। ঠিক আছে। আমার ক্লাসে বেশি ডিস্টার্ব করে, আরে কারণ আছে, তোমরা বুঝছো না। আমার ক্লাসে ডিস্টার্ব করার কারণ আছে, কারণ এগুলো কিছু না, এগুলো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা বিভিন্ন প্রতিষ্ঠান চালাচ্ছে, সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠান চালাচ্ছে, কোথাও অস্তিত্ব নেই, দেখবে সোশ্যাল মিডিয়া একটা পেজ খুলে বসে আছে। এরা সব জয়েন করে, কেন জয়েন করে? তোমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে, আমি তোমাদেরকে, এখানে তো 135 জন আছো, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে সংস্কৃততে আমি বলছি যতগুলো প্রতিষ্ঠান আছে, সব প্রতিষ্ঠান মিলিয়ে যতজন ছাত্রছাত্রী প্রিপারেশন নিচ্ছে, কেবলমাত্র আমার কাছে তত সংখ্যক ছাত্রছাত্রী প্রিপারেশন নিচ্ছে। এবার তোমরা বুঝতে পারছো যে তাহলে আর একটা জিনিস মনে রাখো, বিদ্যা চর্চার পিছনে সব প্রতিষ্ঠানগুলোর কেন লেগেছে, কেন বিদ্যা চর্চার পিছনেই সবাই কেন পড়ে থাকে, উত্তরটা তোমরাই পেয়ে যাবে, আমাকে বলতে হয় না, উত্তরটা তোমরাই পেয়ে যাবে। কেন অন্য প্রতিষ্ঠানকে নিয়ে কেন মানুষজন এত লেখালেখি করে না, কেন অন্য প্রতিষ্ঠানকে নিয়ে এত সমালোচনা করে না, কেন করে না, তোমরা বুঝতেই পারছো। শুধু সব প্রতিষ্ঠানগুলো মিলেমিশে এক হয়ে শুধু একজনকে, একটা প্রতিষ্ঠানের পিছনে লেগে আছে, সেটা হচ্ছে বিদ্যাচর্চা ডক্টর নিমাই রক্ষিত। আমাদের যে নকল প্রতিষ্ঠান সেও যুক্ত আছে, বেলুড়ের অন্য যে প্রতিষ্ঠান তার তো কথা ছেড়েই দিলাম, উনি তো সমস্ত কিছুর আর কি সর্বঘাটের কাঠালি কলা আর কি যাকে বলে, সমস্ত কিছুটা ঘেটে যাচ্ছে, কেন করে যাচ্ছে বুঝতেই পারছো। সুতরাং এইগুলোকে আর কি পাত্তা দিই না। তোমরা দেখবে আমার বইটা নিয়ে কত কিছু হচ্ছে। তোমরা একটা জিনিস মাথায় রাখো,
পানি নিয়ম থেকে শুরু করে সমস্ত জায়গাতেই কিছু না কিছু মিস্টেক থাকেই। আমি কি করেছি তাও তো আমি তোমাদের কারেকশন কপি সবাইকে দিয়ে দিয়েছি। এটা কোন লেখক দায়িত্ব নিয়ে কারেকশন করিয়ে তোমাদেরকে পার্সোনালি পিডিএফ পাঠিয়ে দিয়েছে? আমাকে বলবে তো যে না উনি এরকম কারেকশন করে পিডিএফ পাঠিয়ে দিয়েছে। কেউ দায়িত্ব নেয় না, কিন্তু আমার মনে হয়েছে না এটা আমার কর্তব্য। সেকেন্ড এডিশন যারা পেয়েছো দেখবে সেগুলো আবার ঠিক হয়ে গেছে, সেকেন্ড এডিশনে সেই মিস্টেক গুলো ঠিক হয়েছে। ফার্স্ট এডিশনে আমিও দেখেছি তাড়াহুড়ো করতে গিয়ে আমার মিস্টেক হয়েছে, আমি পিডিএফ কারেকশন করে সবাইকে পাঠিয়ে দিচ্ছি যে এইগুলো একটু কারেকশন করে নাও। বিশাল তো কিছু নয়, কিন্তু সেটাকে নিয়েই আর কি দেখো সোশ্যাল মিডিয়াতে শুধু ওইগুলোই প্রচার করে যাচ্ছে, কিন্তু বইটার মধ্যে যে এত কিছু আমি জিনিস দিলাম, এই যে লেমন মক টেস্ট যেটা আমি তৈরি করলাম, সব বইয়ে তো শুধু প্রশ্নগুলোকে তুলে দিয়েছে, কিন্তু সেই প্রশ্নগুলোকে এমসিকিউতে কনভার্ট করা তোমরা নিজেরাও বুঝতে, এখন প্রশ্নগুলো দেখে বুঝতে পারছো যে কতটা আমাকে পরিশ্রম করে কতটা রাত জাগতে হয়েছে। রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত তোমাদের জন্য আমাকে বইটাতে খাটতে হয়েছে। শর্টকাট ট্রিক্স গুলো তোমরা যে কোনো একটা বইয়ে দেখিয়ে দাও যে হ্যাঁ রামায়ণ থেকে, মহাভারত থেকে, মনুসংহিতা থেকে এইভাবে শর্টকাট ট্রিক্স আমাদেরকে শিখিয়ে দিয়েছে কেউ একটা দেখিয়ে দাও তো, কোথাও দেখাবে না, কেউ কোথাও পাবে না এগুলো, তাই না? বোকা বানানো প্রশ্ন পরীক্ষাতে দেখবে একটা বা দুটো প্রশ্ন থাকবে। কোন বইয়ে তোমাদের জন্য এগুলো আলোচনা করেছে দেখাও তো, কেউ আলোচনা করেনি। কিন্তু এগুলো নিয়ে কেউ কিছু বলছে না। কয়েকটা যে ভুল আছে সেটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে আর কি সব উত্তাল করে যাচ্ছে। কেনই বা করবে না? আমি এখনো বলছি পুরো কলেজ স্ট্রিট জুড়ে 1 মাসে সংস্কৃত যত বই বিক্রি হয়েছে, 1 মাসে আমি ব্রহ্মাস্ত্র তাদের থেকে বেশি বই আমরা তৈরি করে দিয়েছি, ছাত্রছাত্রীদের হাতে পৌঁছে দিয়েছি। 1 মাসে ব্রহ্মাস্ত্র 1400 বই আমি ছাত্রছাত্রীদেরকে পাঠিয়েছি। তাহলে বুঝতে পারছো কেন বই বিক্রেতারা, বেলুড়ের যে বই বিক্রেতা যিনি আছেন তিনি কেন আমার পিছনে লাগবে না? এটা তো স্বাভাবিক। এইগুলো নিয়ে একদম পাত্তা দেবে না। তোমরা বুঝতে পারছো ওই যে আগের দিন যে কেউ বলছিলে যে বিবেক স্যারকে টাকা দেওয়া হয় না বা প্রসেনজিৎ স্যারকে টাকা দেওয়া হয় না, তার জন্য ক্লাস করে না। আশা করি আজকে তোমরা তার উত্তর পেয়েছো। আমি বলিনি, আমাকে বলার কোনো প্রয়োজন পড়েনি, কিন্তু তোমরা তো উত্তর পেয়েছো যে আমি ভুল না আমি ঠিক ছিলাম, বা আমি তোমাদেরকে মিথ্যে কথা বলেছি, বা বিবেক স্যার সত্যি অসুস্থ ছিলেন কি না, এগুলো তোমরাই উত্তর পেয়ে যাচ্ছ। প্রসেনজিৎ স্যার সেদিন সাথে সাথে জয়েন করে উত্তর দিয়েছেন, বিবেক স্যারও আজকে আশা করি কিছু না কিছু এই নিয়ে বলেছেন, তাই না? সুতরাং মুখে বলার দরকার নেই, তুমি কাজ করো, তুমি পড়াশুনো করো, তুমি এগিয়ে যাও। কে কি বলছে এইগুলোকে পাত্তা দিলে তোমরা কিছু করতে পারবে না। তোমরাও দেখবে পরবর্তীকালে চাকরি পেয়ে যাও, দেখবে কত লোক তোমাদের দেখবে সমালোচনা করছে। তুমি ভালোভাবে চাকরি পাও, তাও তোমাকে লোক বলবে এ টাকা দিয়ে চাকরি পেয়েছে। আসলে মানুষের মনের মধ্যে এই কনসেপ্টটাই ঢুকে গেছে যে টাকা ছাড়া এখন চাকরি হবে না। তুমি এবারে একদম সৎ পথে চাকরি পাবে। আমি বলছি, অন রেকর্ড বলছি, তোমরা নেক্সট চাকরি পাওয়ার পর এই কথাটা তোমরা শুনবে যে কত টাকা দিয়েছিস বা নিশ্চয়ই টাকা দিয়ে চাকরি পেয়েছিস এবং এই চাকরি বেশি দিন টিকবে না। এখন থেকেই দেখবে মানুষজন বলতে শুরু করে দিচ্ছে যে চাকরি পাক না, 5 বছরও এই চাকরি টিকবে না। এখন থেকে মানুষ নেগেটিভ কথাবার্তা শুরু করে দিচ্ছে। সুতরাং চাকরি পেলে মনে হয় তোমাদেরকে কথা শুনতে হবে না? কথা শুনতেই হবে, কিন্তু তা বলে কি চাকরি করবে না? নাকি তাদের কথা শুনে তুমি চাকরির পরীক্ষায় বসবে না? ওদেরকে তুমি যদি পাত্তা দাও তাহলে ওরা তোমার বেশি মাথার উপর উঠবে। তবে হ্যাঁ, মাঝে মধ্যে ফোর্স করতে হয়, কামড় না দিলে ফোর্স তো বাবু করতেই হয়, তাই না? তাই মাঝে মধ্যে কিছু বলতে হয়। কিন্তু যেহেতু আমরা এডুকেশনাল ইনস্টিটিউট করছি, তো তার জন্য আর কি খারাপ কথা বলতে বা কাউকে একটা খারাপ ভাবে কিছু বলতে মানে ভাবতে হয়, আমাকে বা আমাদেরকে ভাবতে হয়। সোশ্যাল মিডিয়াতে একটা কিছু লিখতে হলে কিছু না, আমি একটা কিছু বলবো, সেটাকে সোশ্যাল মিডিয়াতে কেউ কিছু সেটাকে প্রচার করে দেবে, দেখবে রে করে কত মানুষ আমাদের পিছনে লিখতে শুরু করে দিচ্ছে, তাই না? এটাই হয় আর কি, এটাই বাস্তব। তাই এইগুলো আর কি পাত্তা দেবে না তোমরা। তোমরা জানো, তোমরা যারা বিদ্যা চর্চার স্টুডেন্ট আছো, তোমরা জানো যে এখানে কোন কোন স্যারেরা পড়ান, বা সেই সকল স্যারেদের সাথে আমার সম্পর্ক কেমন, বা তাদেরকে আমরা টাকা পে করি কি করি না, তোমরা এগুলো জানো, তাই না? এখানে আমি আবারও বলছি, এখানে যারা আছেন, যদি আমি তাদেরকে টাকা পে না করি না, তাও তারা ক্লাস নেবেন, মানে এইটুকু ভরসা রাখতে পারো স্যারেদের উপর। কিন্তু এরকম কখনো হয় না। যারা এগুলো বলে, এগুলো সম্পূর্ণ, এই যে কে একজন মেসেজে লিখে গেল দেখলাম কি সৌমিক নাকি, এগুলো অন্য প্রতিষ্ঠান এসে থেকে আর কি যা খুশি বলে চলে যাচ্ছে, তোমাদের মনের মধ্যে একটা নেগেটিভ বার্তা একটা দিয়ে যাচ্ছে, আর কিচ্ছু না। সুতরাং এগুলোকে পাত্তা দেবে না।
পড়াশুনো করো এর মনে পেছনে স্যার BSSCI এর হাত আছে মনে হয়, আমি যতটা ঠিক আছে বুঝতে পারছি। ছেড়ে দাও না, ও তো পুরো ও তো সর্বঘাটের কাঠালি কোলা, উনি তো আর কি, কিন্তু ওনার আর বললাম না ওনার একটা কীর্তি কথা সবাই জিজ্ঞাসা জানে। করছিলাম ঠিক আছে চলো, হ্যাঁ বলো স্যার, বলো বলো। বলছি যে আমি আমার আমার বইটা কি সেকেন্ড এডিশন? কবে পেয়েছো? এই তো আমার দাদা গিয়ে নিয়ে মানে দাদা গিয়ে নিয়ে এসেছিলেন কবে কবে? এই শনিবার দিনকে, আমাকে একবার শনিবার দেখতে দুপুর হবে, 3টের মধ্যে। দেখতে হবে ফার্স্ট এডিশনের না সেকেন্ড এডিশনের, দেখে নিতে হবে। তুমি পিডিএফ কারেকশনটা পেয়েছো, ওটা মিলিয়ে নেবে। সেকেন্ড এডিশন হলে দেখবে সবগুলো কারেকশন করা আছে, ফার্স্ট এডিশন হলে একটু কারেকশন করে নিতে হবে, আর কিছু আর না। পিডিএফ কালে এডিশনের পিডিএফটা কোনটা, মানে অনেক কিছু তো ঘেঁটে গিয়েছে, মানে প্রচুর পিডিএফ। ঠিক আছে, আমাকে মেসেজ করবে, আমাকে মেসেজ করবে, পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ, আমাকে মেসেজ করবে, যারা এত পিডিএফ দেখে ঘেটে গেছে আমাকে মেসেজ করবে, পাঠিয়ে দেবে। ঠিক আছে তাহলে চলো, ভালো থেকো। 11:30 স্যার বলছি ডেইলি মক টেস্টে কিছু যদি অ্যান্সার একটা দুটো ভুল থাকে একটু আমাদের জানিয়ে দেবেন স্যার, আমরা ঠিক তো ঠিক অত ঠিক। জানি না না স্যার, আমি একটু ওকে ওকে ওকে, আমি 2টো বা 3টে আছে, সেগুলো আমি তোমাকে নেক্সট ক্লাসে আমি বলে দেবো। আমি নেক্সট ক্লাসে কত নাম্বার সেট, কোন প্রশ্ন বা কি উত্তর আমি বলে দেবো, যেমন ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে বলে দেবো তোমাদেরকে। আর স্যার পিডিএফটা অবশ্যই দিয়ে দিবেন রাত্রেবেলাতে স্যার, দিয়ে দেখতে হবে আর দিচ্ছি, কি। এক্ষুনি দিয়ে দিচ্ছি, জি স্যার। এক্ষুনি দিয়ে দিচ্ছি। বলো বলো। এই রে, কোথা থেকে কেটে যাচ্ছে? কি বললো, আরেকবার বলো তো। না, কথা শোনা যাচ্ছে, কেটে যাচ্ছে তোমার কথাটা, একটু লিখে দাও প্লিজ, লিখে দাও। ঠিক ঠিক ঠিক, চলো যতটুকু বুঝেছি আমি ঠিক দিলাম, আমাকে ব্যক্তিগতভাবে লিখে একটু পাঠিয়ে দিও যদি ইম্পর্টেন্ট কিছু হয়। কথাটা আর কি কেটে যাচ্ছে তো। ঠিক আছে, আমি তোমাদেরকে এটা পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি, হ্যাঁ। পাঠিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে পাঠিয়ে দিচ্ছি। চলো ঠিক আছে তাহলে, গুড নাইট, আমি পাঠিয়ে দিচ্ছি, রেডি করে পাঠিয়ে দিচ্ছি। স্যার বিবেক স্যারের অশুদ্ধি সংশোধনের ক্লাস কবে আছে? হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন?